আমাদের জাহিদ সাহেব প্রয়াত খালেদা জিয়া মরহুমার ডাক্তার ছিলেন। তিনি সেই দাবি থেকে তারেককে যেন তিনি বুঝান। তারেক, আমিও পার্সোনালি বলেছি, মাহফিল থেকে তাকে ঘোষণা দিয়েছি, তুমি যদি দেশে সফল হতে চাও বিসমিল্লাহ বুকে ধারণ করো, কর্মীদের মধ্যে 5 ওয়াক্ত নামাজ চালু করে দাও। ঠিক না? ঠিক। ভাঙা সুটকেস নাও, আশেপাশে চোর ডাকাতকে লাথি মেরে বের করে দাও। কোন চোর ডাকাতকে সামনে আমরা যেতে দেব না। কোন চাঁদাবাজ থাকতে পারবে না দেশে, কোন খুনি থাকতে পারবে না। ঠিক কিনা? কার থেকে চাঁদা খাও? সারাদিন অটো চালায়, 500-400 টাকা নেয়, সেখান থেকে থাপা দিয়ে টাকা নিয়ে যাও। কি হারে কাঁদে সেই লোকটা। ঠিক না? ঠিক। ওর চোখের পানিতে তোর দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। খবরদার, কোন চাঁদাবাজের পরিণতি ভালো হয় না। বাংলাদেশের সবচেয়ে বড় চাঁদাবাজ ছিল হাসিনা। এখন হাসিনার নাম নেয়ার মতো লোক বাংলাদেশে পাওয়া যায় না। আর যতগুলো চাঁদাবাজি করেছে একটাও থাকতে পারে নাই। ঠিক না? ঠিক। ভুলে যেও না সেই স্মৃতি। তারেককে পিছনে হাত বেঁধে ঝুলিয়ে রেখেছে, কবজি নড়ে গেছে, এমন কোন শরীরের জায়গা নাই যেখানে তাকে আঘাত করা হয়নি। ভুলে যাও কেমনে সে সমস্ত স্মৃতি? সেগুলো চোখের সামনে রেখে জামাতকে বন্ধু হিসাবে গ্রহণ করো। আমাদের প্রত্যেক নেতার হৃদয় অনেক বড়। ঠিক না? ঠিক। আমরা চাই না দুনিয়ার কোন পদ, আমরা চাই আখেরাত। আমরা কি চাই? আখেরাত। এই পর্যন্ত পরীক্ষিত দল হলো এই জামাত। ঠিক না? ঠিক। 2 জন মন্ত্রী ছিল, দূরবীন দিও তালাশ করে তাদের দুর্নীতি ধরা পড়বে না। কিন্তু বাংলাদেশে বহু পান্ডা পীর আছে, মানুষের কোটি কোটি টাকা আত্মসাৎ করে বসে আছে। ঠিক না? ঠিক। খবরদার, মুখ ছুটাবা না। আমরা কারো গোপন নাই যেটা আমরা জানি না, কিন্তু আমরা মানুষকে বলি না। আমরা চাই বাংলাদেশ ঐক্যের ভিত্তিতে একত্রিত হোক। হাদিসে যে 3টা ঐক্যের ভিত্তি, সেটাই তোমরা মানবা। তোমরা পণ্ডিতি করো কেন? রাসূল বুখারী মুসলিমে বলেছেন ঐক্যের ভিত্তি 3টা। মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলি। যে আল্লাহর কিবলাকে কিবলা মানলো, 5 ওয়াক্ত নামাজ আদায় করলো, যে আল্লাহর পদ্ধতি অনুযায়ী কুরবানি করলো, তারা মুসলমান, আল্লাহর রাসূলের জিম্মায় তারা থাকে। অন্যদিকে নাও কেন, আমরা এই 3টা জিনিস চাই। ঠিক না? ঠিক। যত মুসল্লি সব যেন কোরআনের দলে আছে, আল্লাহ তাদেরকে কবুল করুন। আমরা সব এক দলে থাকবো, আল্লাহর দলে। কার দলে? আমরা নামাজ ছাড়বো না, কিবলা ছাড়বো না। ঠিক না? ঠিক। ইসলাম আছে যেখানে আমরা আছি, কোরআন হাদিস যেখানে আমরা আছি। এই পর্যন্ত সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছে কোন দল? জোরে বলেন। কোন দলের সবচেয়ে বেশি নেতাকে ফাঁসিতে ঝুলানো হয়েছে? লম্বা লম্বা কথা বলো। তোমরা যারা লম্বা কথা বলো, তোমাদের তো একটা পশমও ছেড়ে নেই। তোমাদের কর্মী থেকে পুলিশে দৌড়ায়ও নেই। এত লম্বা লম্বা কথা বলো কেন? ঠিক না? ঠিক। 17 বছরের ইতিহাস আমাদের চোখের সামনে আছে। অতএব আমরা কোরআন দিয়ে চলছি, আমাদেরকে চলতে দাও। আমাদের কর্মীগুলো যা পড়াশোনা করে, তোমাদের পীররাও তা পড়ে না। এই বাধা ধরা কোন পীর সাহেবদের মধ্যে নাই। কোন পীর সাহেব জীবনকে এত গুছালো ভাবে কাটান না। এই জন্য যেই দলের উল্টাপাল্টা বিরোধিতা করেন, দল সম্পর্কে পড়াশোনা করে করবেন, দেখে করবেন, আন্দাজে ঢিল ছুড়বেন না। আমাদের কর্মীগুলো যা পড়াশোনা করে, তোমাদের পীররাও তা পড়ে না। আমরা কারো বিরোধিতা করব না, কখনো করিও না, কিন্তু আমাদের বুকে আঘাত করবা না। খবরদার। আমরা ঐক্য চাই, ঐক্য হতে হবে। ঐক্য ছাড়া বাংলাদেশ টিকবে না। ঠিক না? ঠিক। বিএনপি, জামাত, আওয়ামী লীগ যা আছে, যত নামাজি সব আমরা একসাথে হব। ঠিক না? ঠিক। যত কোরআন প্রেমিক সামান, আমরা সব কোথায় আসবো? এক দলে আসবো, এক দলে। আমাদের মূল হলো সালাত, মূল হলো কিবলা, মূল হলো আল্লাহর তরিকা অনুযায়ী চলা। আল্লাহ আমাদেরকে কোরআনের জন্য কবুল করুন। আমাদের কোন নেতা যদি প্রকাশ্যে ইসলাম বিরোধী কোনো কাজ করে, সাথে সাথে এই দল থেকে তাদেরকে বহিষ্কারের সিস্টেম আছে না নাই? আব্দুল্লাহ তাহেরের ব্যাপারে বিভিন্ন কথা বিভিন্ন টুন্ডারা বলছো। আব্দুল্লাহ তাহের শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ।
তার দুটি কিডনি ফাংশনেবল না, অনেক রকমের শারীরিক জটিলতা নিয়ে তিনি পথ চলছেন। তিনি নিজের প্যান্টটা নিজে ধরেও রাখতে পারেন না, এই জন্য কখনো কখনো তার টাকনুর নিচে প্যান্টটা নেমে যায়, তিনি আবার টানেন, কিন্তু তিনি যে বেল্টটা বাঁধবেন এই হাতে এই শক্তিও তার নাই। আপনি একজন মানুষের সার্বিক দিক নিয়ে তারপরে কথা বলবেন। এখন হামজা কিছু উল্টাপাল্টা কথা তার মুখ থেকে বেরিয়ে গেছে। কেন? 3 বছর তাকে অমানসিক নির্যাতন করা হয়েছে জেলখানায়, এবং তার বিভিন্ন সেলগুলোকে নষ্ট করে দেয়া হয়েছে। এই জন্য তার কথার ভিতরে ইমব্যালেন্স চলে এসেছে। আপনারা এগুলো বিবেচনায় আনবেন। যখনই সে ভুলভাল কিছু বলে সাথে সাথে মাপ চায়। মাপ করার খেয়াল নাই কেন আপনাদের? একটা মানুষের ভুল তো হতেই পারে। আর হামজা তো জেলখানায় যাওয়ার আগে কখনো এরকম অসংলগ্ন কথা বলা নেই, বলেছে? বলেছে? আপনার তার শরীরের দিকে দেখেন। সে বেরোয়ার পর ডাক্তার বলছে আপনি 6 মাস বিছনায় শুয়ে থাকবেন, উঠতে পারবেন না। কিন্তু মানুষের যন্ত্রণা শুয়ে থাকতে দেয় না মানুষ তাকে। আজকে ওখানে, কালকে ওখানে, এইভাবে ডাকছে সে, কোথাও রেস্ট নিতে পারে না সে। আল্লাহ যেন তাকে সুস্থ করে দেয়, আমরা বলি আমিন। এখন যে কষ্ট সে করছে, নির্বাচনী বৈতরী, এটা যে কত বড় কষ্টের কাজ আনোয়ার ভাই হাড়ে হাড়ে বুঝতেছে। জিলা আমিরগিরি করার ভিতরে এত কষ্ট নাই, যত কষ্ট এই নির্বাচনী বৈতরী বহন করা, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দিন রাত ছুটাছুটি করা। ঠিক না? ঠিক। আমরা এই সমস্ত মানুষের জন্য দোয়া করব। আমরা চাই আগামীর পার্লামেন্ট হোক কোরআনের পার্লামেন্ট, আগানের পার্লামেন্ট হোক নামাজের পার্লামেন্ট, আগামীর পার্লামেন্ট হোক যাকাতের পার্লামেন্ট। আমরা জামাত আর বিএনপি আগেও একখানে ছিলাম, এখন একটু ঠেলাঠেলি হচ্ছে, তবে আমি আশা করি এটা কেটে যাবে। আমরা পার্লামেন্ট একসাথে গঠন করব। ওই যে বলছি, বিএনপি বিসমিল্লাহ লাগাবে আর আমরা 30 পারা কোরআন লাগায় দেব। ঠিক না? ঠিক। ঠেলাঠেলির দরকার নাই। আমরা ঠেলাঠেলি করলে আবার কারা আসবে? কারা আসবে? শিকাক, বিরোধিতায় নিমজ্জিত। যারা বিরোধিতায় নিমজ্জিত তারাই কোরআনকে জিকির হিসাবে বানানা। কে বলছেন? সূরা সাদের 2 নম্বর আয়াতে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, বালিল্লাযিনা কাফারু ফি ইজ্জাতিন ওয়া শিকাক। যারা কাফের তারা কোরআনকে বিরোধিতা তম্ভরিতার কারণে তারা অমান্য করে, নামাজের বিধান কায়েম করে না, যাকাতের বিধান পছন্দ হয় না, পর্দার বিধান পছন্দ হয় না, আর যারা কোরআনের সাথে বিরোধিতা করে, কাম আহলাকনা মিন ক্বাবলিহিম মিন কারনিন ফানাদু ওয়ালা তাহিনা মানাস। আল্লাহ বলছেন বহু কওমকে আগে আমি ধ্বংস করে দিয়েছি, কিছুই তারা করতে পারে নাই। এজন্য কোরআন হাদিস যেখানে আমরা আছি, ইসলাম আছে যেখানে আমরা থাকবো, সেখানে আমাদের শুরু হবে নামাজ দিয়ে, দিন শুরু হবে। আবার রাতের বেলায় আমরা ঘুমাতে যাব নামাজ দিয়ে। 5 ওয়াক্ত নামাজ যার কাছে থাকে না, সে কখনো জান্নাতে যেতে পারবে না। বড় সুন্দর কথা আমার আনোয়ার ভাই আলোকপাত করেছেন। বিশেষ করে সূরা মুদ্দাসসিরের শেষের দিকে আল্লাহ বলছেন, কথা বলবো না প্রিয় ভাইয়েরা, কথা বলবো না, যতটুকু পারি, পারলে 40-50 জন এতিম আছেন, এক একজনের দায়িত্ব আপনি নিয়ে নেন। রাসূল বলছেন কাফিলুল ইয়াতিম হাতাইনে ফিল জান্নাহ, যারা এতিমের দায়িত্ব নেয় ওরা এইভাবে আমার সাথে জান্নাতে থাকবে। রাসূল নিজে এতিম ছিলেন, এই জন্য যারা এতিমের মাথায় হাত বুলায়, রাসূল বলছেন হাতের নিচে যত পশম এত পরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দেন। যাদের অন্তরটা শক্ত তারা যেন এতিমের মাথায় হাত বুলায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরটা নরম করে দিবেন। আমাদের মায়েরা এসেছেন অনেক বেশি। মায়েরা, 4টি কাজ আপনারা করবেন, জান্নাতের 8টি দরজা আপনাদের জন্য খোলা থাকবে। প্রথম, আজান হলে সালাতে দাঁড়াবেন, নামাজে দাঁড়াবেন। 2 নম্বর, রমজানের রোজা। 3 নম্বর, স্বামীর খেদমত করবেন। আবার স্বামীর পায়ের নিচে জান্নাত, এটা মিথ্যা কথা, বাজে কথা। আপনি স্বামীর খেদমত করবেন, স্বামী স্ত্রীর খেদমত করবে। 4 নম্বর, আপনার ইজ্জতকে হেফাজত করবেন। টিকটক, পর্দাহীনতা, অশ্লীলতার কোনো কাজে আপনি জড়িত হবেন না। আপনার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত সবটাই সতর। যে মেয়েটি সতর ঢেকে চলে, আল্লাহ ফেরেশতা দিয়ে ওই মেয়েটাকে হেফাজত করে দেন, যেমন মা সারাকে আল্লাহ হেফাজত করেছেন। আপনারা উঠছেন কেন ভাইয়েরা? বসেন। আসলে মাহফিলটা একদম হসপস হয়ে গেছে। আপনাদের ধৈর্যশীলতাকে আমি ধন্যবাদ জানাই।
আপনাদের কোনো দোষ নাই, আপনারা অনেক ধৈর্যশীলতার পরিচয় দিয়েছেন, কিন্তু মাঝে মাঝে ব্রেকডাউন হয়েছে। আমিও কখনো এইভাবে কাউকে ছাড় দেই না, কিন্তু যেহেতু এখন একটা চূড়ান্ত মুহূর্ত আমাদের সামনে, এক একজন প্রার্থী এক একদিন 7-8টা মাহফিল করে আসেন। আনোয়ার ভাই আজকে কয়টা করেছে আমি জানি না, প্রত্যেক মাহফিলে হাজির হতে হয়, সেই জন্য এখানে আসতে দেরি হয়ে গেছে। জাহিদ ভাইয়েরও একই অবস্থা, আমরা তাদেরকে একটু সময় করে দেব, এটা আপনাদেরকে বিবেচনায় নিতে হবে। আমরা ইনশাআল্লাহ আমরা কোরআনের সাথে কোনো বিরোধিতায় মত্ত হব না, রাজি আছি তো? কেউ যদি বলে শরিয়া আইন মানি না, ওরে দল থেকে বের করে দাও, ওকে দলে রাখবা না। শরিয়া বুঝে না, তো মুসলমানই না, ঠিক না? বা ঠিক? ও মুসলমান হতে হলে কি বুঝতে হবে? শরিয়া বুঝতে হবে। শরিয়া কি? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা যে আইনে চলি, এটার নাম কি? শরিয়া। এটার নাম কি? শরিয়া। শরিয়া মানি দেখি আমাদের নাম হলো আনোয়ার, আমাদের নাম মনোয়ার, আমাদের নাম জাহিদ, ঠিক না? বা ঠিক? নামের শুরুতে আছে মোহাম্মদ। কি আছে? মোহাম্মদ সাল্লাল্লাহু। আমরা মোহাম্মদের নাম সাথে কেন রাখি? যাতে করে আমরা বুঝাই যে আমরা কার শরীয়ত মানি? আল্লাহর শরীয়ত মানি। যেমন JFK একটা এয়ারপোর্ট আছে আমেরিকাতে, জন এফ কেনেডি এয়ারপোর্ট, নিউ ইয়র্কের সবচেয়ে বড় এয়ারপোর্ট। আমি হেঁটে যাচ্ছি, একজন ইংরেজের সাথে আমার ধাক্কা লাগলো। আমি তাকে বললাম যে সরি মাইট, আই ডিডন্ট মিন ইট, আর ইউ ওকে? তিনি বলছে ইয়া আই এম ফাইন ম্যান। ওকে ম্যান, আই এম ফাইন অলসো। আমি তাকে বললাম যে আমি এটা বুঝাইনি, তোমার সাথে ধাক্কা লেগেছে, তুমি আমাকে মাফ করে দিও। ও খুব খুশি হয়েছে, আমাকে থ্যাংক ইউ দিছে। এটা কি? এটা কি থ্যাংক ইউ? এটা এমনি করে দিলে উল্টাটা, এমনি করে দিলে থ্যাংক ইউ। আমাদের দেশে তো এমনি করে দিলে পিটাবে, এটা দেখালি কেন? আবার ডাবল হলে এটা আরো খুশি মানুষ। তো আমি বললাম মাইট ইউ আর ভেরি জবিয়াল ম্যান, হোয়াটস ইওর নেম? বললাম তুমি তো খুব মজার লোক দেখছি, তোমার নাম কি? আমার নাম হলো মিস্টার ফক্স। আরে মিস্টার ফক্স, হু নেমড ইউ মিস্টার ফক্স? তোমার নাম কে রেখেছে? খ্যাঁকশিয়াল। বলছে আমার আব্বা আমার নাম রেখেছে খ্যাঁকশিয়াল। বললাম তোমার আব্বার নাম কি? কইছে মিস্টার ডগ। কুত্তা হিয়ালে কি করে? দৌড়ায়। দেখেন এদের আখেরাত নাই, এদের দুনিয়ায় শেষ। এখন পৃথিবীতে নাস্তিকের সংখ্যা বেশি না কম? শুধু সুইডেনের 87% লোক হলো নাস্তিক, চীনে 77% লোক নাস্তিক, কিচ্ছু বিশ্বাস করে না। বাংলাদেশে এটার সংখ্যা নিতান্ত কম না, ভিতরে ভিতরে নাস্তিক হয়ে বসে আছে, ঠিক না? ঠিক, বিশ্বাস করে না, তাদের আখেরাত নাই। আমাদের কি আছে? আমরা যা কিছু করি আখেরাতের জন্য করি। আমান আরাদাল আখিরাহ ওয়া সাআ লাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন। আল্লাহ বলছেন যে আখেরাত চায়, আখেরাতের জন্য কাজ করে, ইমানের সাথে আখেরাত চাইলে আমি তাকে দুনিয়া আখেরাতের জীবনকে সুন্দর করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাফেররা শুধু বিরোধিতা করে, কাফেররা শুধু আত্মম্বরিতা করে, কোরআনের সাথে তারা বিরোধিতা করে। আর আমরা যারা কোরআনকে ভালোবাসি, আমরা কোরআনের প্রত্যেকটি আইন মেনে চলবো। পড়েন সামিআনা, পড়েন সামিআনা ও আতাআনা। আমরা শুনলাম, আমরা মেনে নিলাম। রাসূল বললেন যারাই বলবে সামিআনা, আমরা শুনলাম, ও আতাআনা, মেনে নিলাম, আল্লাহ বলেন আমিও কবুল করে নিলাম। এরপরে আমরা যখন বলবো গফরানাক, আল্লাহ আপনার কাছে মাফ চাই, আল্লাহ বলেন আমি তাদের সব গুনাহ মাফ করে দেব। এখন মাহফিলগুলোতে যুবকেরা আসে বেশি, সাইদের উত্তরসূরিরা বেশি, ইয়ংরা বেশি, এই জন্য ইসলাম বিরোধীদের মাথা খারাপ, ঠিক না? ঠিক। ওরা বলে আগে বুড়া ঠুলারা মাহফিলে গিয়ে বসে থাকতো, এখন 90% ছেলেরা যায় যুবক। এই যুবকেরাই আগামীর বাংলাদেশকে গঠন করবে, এরাই কোরআন দিয়ে দেশ চালাবে, ঠিক না? ঠিক। কয়েকটা উপদেষ্টা দেখেছি বুড়া, যত বুড়া তত শয়তান। কথা কন না কেন? সবচেয়ে বড় শয়তান হলো আসিফ নজরুল্লাহ। এই শয়তানটা বসে বসে ভারতের মনস্কামনা হাসিল করছে এখানে বসে বসে। সেই সুযোগ আমরা সামনে দেব না, ঠিক না? ঠিক। কোরআন হাদিস যেখানে যুবকেরা যাবে, সেখানে রাসূলের আন্দোলনে যুবক ছিল না, বৃদ্ধ বেশি ছিল। বলেন যুবক বেশি। আলীর মতো 8 বছরের কিশোর রাসূলের হাতে কালেমা পড়ে প্রথম মুসলমান হয়ে যায়। যায়েদ বিন হারেসা সহ
যত বড় বড় সাহাবী ছিলেন সবাই 25-এর মধ্যে ছিলেন। এই যুবকরাই আগামীর পৃথিবীকে চেঞ্জ করবে, ঠিক তবে ঠিক। এই যে জামাতের যিনি সবচেয়ে বেশি মানুষের ঐক্যের জন্য কষ্ট করেছেন, ওই লোকটার নাম কি? কি নাম? কি দৌড়া দৌড়ে দেখেন, এটা যে এত বয়স হয়েছে দেখে বুঝাই যায় না। হাঁটে কি, যুবকেরা তার সাথে হেঁটে পারে না। কে দিয়েছে তাকে এই শক্তি? কে দিয়েছে? এনসিপি কে সে বুকে নিয়েছে। এনসিপির কারণে ওই আরেকজন, উনি শুধু এনসিপির দোষারোপ করে। আরে বেটা, এই ছেলেরা না হলে তো তুই 5ই আগস্টের এই মুক্তিও পেতি না, তুই তো ঘরে ভিতরে বসে থাকতি, ঠিক না ঠিক? এই ছেলেদেরকে অবজ্ঞা করো কেন? এদের কারণেই দ্বিতীয়বার এই বাংলাদেশ মুক্ত হয়েছে, স্বাধীন হয়েছে, ঠিক না ঠিক? আল্লাহ যেন এই ছেলেগুলোর কোরবানিকে কবুল করেন। আল্লাহ যেন সাঈদ সহ যারা রক্ত দিয়েছে তাদেরকে সাইয়েদনা হামজার সাথে জান্নাতুল ফেরদাউস দান করেন। শেষমেশ রক্ত দিয়েছে আরেকটা ছেলে, কি নাম? জোরে বলেন। মাথা থেকে পায়ের তালু পর্যন্ত সবটাই ছিল বারুদ, সবটাই ছিল স্পৃহা, সবটাই ছিল কোরআনের প্রেম, ঠিক না ঠিক? কি সুন্দর তেলাওয়াত করতো এই ছোট্ট হাদি। আমি তো সামনাসামনি তার সাথে আমার দেখা হয়নি, কিন্তু তার আলোচনাতে আমি মুগ্ধ। এত কনসেপশন ক্লিয়ার ছিল তার। তার ভাই, আব্বা, আম্মা সব ছিল ইসলামের অনুসারী। আল্লাহ তার পরিবারকে কবুল করুক। আমরা আজকে একটা ফাইনাল কথা বলে যাব, আমরা কোরআন পড়ব তো? কোরআন পড়ব তো? কোরআন যে পড়বে, কোরআন তাকে নিয়ে কোথায় যাবে? সবচেয়ে বেশি পড়বেন কোনটা? সূরা ফাতিহা। এটা কার কথা? সূরা মুজাম্মিলে আল্লাহ বলছেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। কোরআনের যেটা সহজ লাগে সেটাই পড়ো। আমরা মনে করি কঠিনটা পড়লে সওয়াব বেশি, না, সহজটা পড়লে সওয়াব বেশি। সবচেয়ে সহজ কোন সূরা? এই সূরা ফাতিহা পড়বেন, আপনার সাথে কথা বলা শুরু করে দিবেন কে? 2 নম্বরে সূরা ইখলাস পড়বেন। দৈনিক রাসূল 100 বার পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ। শুধু মাগরিবের সুন্নতে, মাগরিবের সুন্নতে কখনো কখনো প্রথম রাকাতে কুলিয়া ইউহাল কাফিরুন 12 বার পড়তেন। পরের রাকাতে কুল হুয়াল্লাহ পড়তেন 24 বার রাহমাতাল লিল, আর বলতেন 10 বার যে সূরা ইখলাস পড়বে আল্লাহ তার জন্য জান্নাতে একটা প্রাসাদ বানায়া দিবে। উত্তরবঙ্গে এখনো গরিব লোকের সংখ্যা বেশি না কম? বেড়ার ঘর বেশি না বিল্ডিং বেশি? বেড়ার ঘর বেশি। আপনারা আল্লাহর জান্নাতে বাড়ি বানায় ফেলেন। প্রত্যেক দিন মিনিমাম 10 বার পড়বেন কুল হুয়াল্লাহু আহাদ, তাহলে জান্নাতে বাড়ি বানিয়ে দিবেন কে? রাসূল দিনের শুরু নামাজ করতেন কুল হুয়াল্লাহ দিয়ে, শেষ নামাজ পড়তেন কুল হুয়াল্লাহ দিয়ে। দিনের প্রথম নামাজ পড়তেন ফজরের সুন্নাহ, ফজরের সুন্নাতে তিনি প্রথম রাকাতে পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ। তিনি বলতেন, সাইয়েদনা বুখারীতে হাদিসটা এসেছে, কানা ইউসাল্লি রাকাতাইনি খাফিফাতাইনি ক্বাবলাল ফজর। তিনি ফজরের আগে 2 রাকাত হালকা নামাজ পড়তেন। কখনো কখনো জিজ্ঞেস করতেন, সূরা কেরাত পড়েছো না বিনা সূরাতে মেরে দিয়েছো? সম্পর্কটা কত ভালো ছিল। রাসূল বলতেন, হ্যাঁ আমি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়েছি। এই কাফিরুন সূরাতে আল্লাহর নাম একবারও নাই, আর কুল হুয়াল্লাহতে আল্লাহ ছাড়া আর কারো কথা নাই। এজন্য যখনই কাফিরুন পড়তেন সাথে সাথে কি পড়তেন? কুল হুয়াল্লাহু আহাদ। আবার রাতের শেষ নামাজ কোন নামাজ বলেন? এশার নামাজ বুঝি শেষ নামাজ? বেতের কোন নামাজ? বেতের। যারা তাহাজ্জুদ পড়ার অভ্যাস আছে তারা বিতরের নামাজের সাথে, তাহাজ্জুদের সাথে বিতর পড়বেন। বিতরের প্রথম রাকাতে রাসূল পড়তেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, দ্বিতীয় রাকাতে পড়তেন কুল ইয়া আইয়ুহাল, তৃতীয় রাকাতে পড়তেন কুল হুয়াল্লাহু। আল্লাহ কিভাবে খুশি হয়? আল্লাহ খুশি হোক আপনি চান তো? রাসূল বলছেন সাল্লাল্লাহু, শীতকালে যারা রাতে উঠে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাদেরকে দেখে খুশি হয়ে যায়, আল্লাহ তাদেরকে দেখে হেসে দেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল হেসে দেন শব্দটা ব্যবহার করলেন। আর রাসূলও কিছু কাজে হাসেন। রাসূল একবার হেসেছেন, একজন সাহাবী এসে বলছেন আমি রোজা ভেঙে ফেলেছি। রাসূল বললেন তো কাজা করো। তিনি বলছেন আমার শরীর খারাপ। বলছে কাফফারা দাও, আমার পয়সা নাই। তিনি বসে আছেন মসজিদে নববীতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যাগ খেজুর নিয়ে একজন সাহাবী এসেছেন। রাসূল বললেন গরীব সাহাবী কোথায়? তিনি বললেন হুজুর আমি আছি,
এই খেজুরগুলো গরিবদের মধ্যে বিলি করে দাও। তিনি বললেন, আমার চেয়ে গরিব মদিনাতে আর কেউ? রাসূল বললেন, খেজুরগুলো নিয়ে তুমি খেয়ে ফেলো। রাসূল হেসে দিয়েছেন। রাসূল কি করেছেন? হেসে দিয়েছেন। আপনারাও হেসে দিয়েছেন। গরিবকে সাহায্য করবেন, যেমন করছে জামাত ইসলামী নামে এই দলটি। এই দলের মতো গরিবের সাহায্য আমি দেখি না কেউ করেছে। ঠিক না বা ঠিক? এদের লিখিত একটা ঘর আছে গরিবের সাহায্য, ওটার নাম হলো সমাজ কল্যাণমূলক কাজ। কি কাজ? সমাজ কল্যাণমূলক কাজ। এই কাজগুলো তারা করে। এই কাজগুলো করার জন্য ইসলাম বিরোধীরা তাদেরকে পছন্দ করে না। ঠাকুর গায়ে 27টা জেলে মারা গেল ডুবে, হাসিনা একটা পয়সা তাদেরকে দেয় নেই। কিন্তু সেই 27 জেলেকে টাকা কে দিয়েছে? কে দিয়েছে? কত দিচ্ছে বলেন তো? 1 লাখ করে। তাহলে 27 জনকে কত লাখ? এই গরিব সংগঠনটা দিয়েছে। এই গরিব সংগঠন হলো, এটার বরকত দেন কে? আপনাদের প্রত্যেকের পকেট হলো, এটার জন্য এক একটা করে পয়সা আপনারা দিবেন। এই ঘরগুলোকে টিকিয়ে রাখবেন। আজিজুর রহমান চাচা অনেকগুলো এতিমখানা পরিচালনা করতেন আপনাদের এই এলাকাতে, কিন্তু বিগত সরকার এগুলোকে ধ্বংস করে দিয়েছে। ঠিক না বা ঠিক? এখন আবার এগুলো চালু হবে। এই আনোয়ার ভাই যদি এমপি হয়, এই এতিমখানা কারো কাছে ভিক্ষা চাইতে হবে না। লিখিত নেন, কোন এতিমখানা ভিক্ষা চাইতে হবে না, কোন মাদ্রাসা ভিক্ষা চাইতে হবে না, কোন মসজিদ ভিক্ষা চাইতে হবে না। ঠিক না বা ঠিক? চলবে সরকারি পয়সা। বাপের পয়সা দিবে না। সরকারের ফান্ডে আমাদের টাকা আছে না নাই? এতিমদের জন্য টাকা আছে। বিগত সরকার 30,000 পূজা মণ্ডপ করেছে, 30,000 আমাদের পয়সা দিয়ে। আবার কয়েকদিন আগে দেখলাম একজন পীর সাহেব 60টা মন্দিরে 15 লাখ টাকা দিয়েছেন। তুই পীর না সির? তোর মতো ছাগল দুনিয়াতে হয় না। একটা মন্দিরের জন্য টাকা দিলি কেন? তুই তো মুশরিক। তুই কি মুশরিক? হিন্দুদের টাকা দিয়ে মন্দির করবে। কোন মূর্তি বানাতে যদি আমি পয়সা দেই, আমি কি হলাম? কথা কন না কেন? ওদের যে মূর্তি বানায়, এই মূর্তিরও তো কোনো ভিত্তি নাই। ওদের 60টা কিতাবের একটা কিতাবের মূর্তি পূজার কোনো ভিত্তি নাই। মাটি দিয়ে নিজেরা বানায়, বানিয়ে কি করে? ওম শান্তি শান্তি। ঘোড়ার ডিমের শান্তি আসবে তোর। আমি দেখলাম এবার ওই যে একটা মূর্তি জিব্বা বাইর করে থাকে না, এটার নাম কি? কিরকম মুখস্থ দেখছেন? সব হাফেজে মূর্তি। কি নাম এটার? কালী। এক ছোট্ট বাচ্চাকে নিয়ে তার মা এসেছে, পত্রিকা এসেছে। বাচ্চা যখন দেখছে এটা জিব্বা বের করে আছে, বাচ্চা মনে করছে খাইতে চাইতেছে, মুখের ভিতরে রুটি দিছে। এখন রুটি থাকবে? ছোট মানুষ, রুটি পড়ে গেছে, দিছে থাপ্পড়। কয় খাস না কেন? খা। আমি দেখলাম সূরা আম্বিয়ার সাথে মিল। সূরা সাফফাতে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির সামনে খাবার দেখে বলেন, আলা তাকুলুন, তোমরা খাও। ফামা লাকুম লা তানতিকুন, তোমরা খাও না, কথা কও না কেন? তখন কি দিলেন? থাপ্পড় দিলেন। ডান হাত দিয়ে মারা থাকলেন। একটা একটা করে মূর্তি ভাঙলেন। প্রথমটার গর্দানে এটা তুলে দিলেন। নমরুদ সহ সব মন্ত্রীরা এসে দেখলো কোন মূর্তির হাত ভাঙা, পা ভাঙা, মাথা ভাঙা। নমরুদ জিজ্ঞেস করলো, মান ফাআলা হাদা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম, আমাদের মূর্তিগুলোর সামনে এই কাজ কে করেছে? তিনি বললেন, না আমি করি নাই। তিনি বললেন, বাল ফাআলা কাবীরুহুম। কি টেকনিক্যাল জবাব দেখেন, বাল ফাআলা কাবীরুহুম, নিচের দিকে ইশারা করেছেন। কিন্তু নমরুদ মনে করেছে ওই যে বুড়া যেটার ঘাড়ে কুঠার দিছে ওটার দিকে ইশারা করেছে। নমরুদ বলেছে, হাউলা লা তানতিকুন, এরা তো কথা বলতে পারে না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, উফিল লাকুম আইফকানা লিহাতান দুনাল্লাহি তুরিদুন, আফসোস তোমাদের জন্য, ভুয়া ইলাহ কেন বানিয়ে নিয়েছো? একজনের দিকে মুখ ফিরাও। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ঘরে ঘরে শিরক ভরা হয়েছিল। মূর্তি পূজা, মূর্তি পূজার প্রথম ধাপ হলো ছবি টাঙানো। কি টাঙানো? ছবি টাঙানো। কারো ছবি যেন টাঙানো না থাকে।
ছবি সব নামিয়ে দিবেন। কুত্তার ছবির এক হুকুম, ঘরে কুত্তা থাকলে ফেরেশতা ঢোকে না, ছবি থাকলেও ফেরেশতা ঢোকে না, বুখারীর হাদিস। সেই জন্য শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক, আমরা কোরআনকে বুকে ধারণ করব, রাজি আছি তো? জামাত ইসলামের একটা বই আছে, কি নাম এটা বলেন? একটা ছোট্ট বই আছে, ওরা লেখে প্রত্যেকদিন, কি নাম? জোরে বলেন। রিপোর্ট বইয়ের প্রথম ঘর কি? এটা কোরআন তেলাওয়াত, এটা বই দেখেই নেই। কোরআন, জোরে বলেন। দ্বিতীয় কি? তৃতীয় না, ইসলামী সাহিত্য। চতুর্থ নামাজ। চতুর্থ কি? নামাজ। তো কোরআন অধ্যয়ন এটা কি জামাতের কাজ না মুসলমানদের কাজ? হাদিস অধ্যয়ন এটা জামাতের কাজ না সব মুসলমানদের কাজ? ইসলামী সাহিত্য এটা জামাতের কাজ না সব মুসলমানদের কাজ? নামাজ প্রথম হিসাব কিসের? নামাজ। সব মাফ, কিন্তু নামাজ কম। নেতা না, খেতাও থাকতে পারবে না। আপনাদের এই আনোয়ার ভাই মাসে যদি 144 ওয়াক্তের নিচে আসে জামাত, নেতা থাকবে না। 152 ওয়াক্ত হবে না, রুকন হতে পারবে না সে। আনোয়ার ভাই অনেক ধৈর্যশীল হয়ে আমাদেরকে কিছু সময় দিয়েছেন। আপনারা আমার 12টা বাজিয়েছেন, আল্লাহ যেন আপনাদেরকে হেফাজত করেন। 12টাই বাজিয়েছে, এখন আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। আর এই প্রতিষ্ঠানটা আপনাদের হাতে রেখে গেলাম, এতিমখানার এই এতিমদের পাশে আপনারা দাঁড়াবেন ইনশাআল্লাহ। জাহিদ ভাইয়েরও মন ভালো, মন সুন্দর, আমরা যা পারেন ইনশাআল্লাহ দিয়ে যাবেন। প্রতিষ্ঠানটা আবার চালু হয়েছে, আজীবন দাতা সদস্যের ব্যবস্থা আছে। ভাইরা অন্তত একটা নাম এটার সাথে লিখে দিয়ে যান, আল্লাহর কাছে গিয়ে বলতে পারবেন আপনার প্রিয় হাবিব এতিমদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে, আমি এতিমদের সাথে নাম জড়িয়ে এসেছি। আমরা এখন দোয়া করব ইনশাআল্লাহ, দোয়া করে তারপরে আমরা ইনশাআল্লাহ এখান থেকে বিদায় হব। আর আপনারা যারা যাবেন, আমার মায়েরা, পুরুষের চেয়ে অনেক মায়েরা এসেছেন আমি জানি, আপনার নাকের ফুল, কানের দুল, হাতের বালা, গলার মালা খুলে দিয়ে যাবেন। এগুলোর জাকাত দেন না, এগুলো চোর ডাকাতেরা নিয়ে যায়। আর যখন আপনি জাকাত দিবেন, এগুলোকে আল্লাহ নিজে হেফাজত করে দিবেন। আমরা এখন দোয়ার দিকে যাচ্ছি। হ্যাঁ, আর কোনো কথা? সভাপতি সাহেব কিছু বলবেন? আপনি বললে বলেন। কিছু বলবা তুমি? জি সভাপতি সাহেব বলেন। কোনটা? এটা এটা উপস্থিত প্রধান বক্তা এবং মাননীয় আনোয়ারুল ইসলাম সাহেব এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা অনেক ধৈর্যের সহিত এই মাহফিল শ্রবণ করলেন, এই জন্য সবাইকে ধন্যবাদ। আপনারা জানেন যে এই পৃথিবীতে যতগুলি ধর্ম আছে, একমাত্র ইসলাম ধর্ম হচ্ছে আল্লাহর মনোনীত, এবং এমন কোন পৃথিবীতে ধর্ম নাই যে এইরকম প্রতি মুহূর্ত ইসলামের আলোচনা বা তাদের ধর্ম নিয়ে আলোচনা হয়। একমাত্র ইসলাম ধর্মে আপনি প্রত্যেকটা মুহূর্তে ইসলাম নিয়ে কথাবার্তা শুনতেছি, কিন্তু দুঃখের বিষয় যখন মসজিদে আজান হয় একটা কাতারও হয় না। তো আপনারা এখান থেকে আজকে যাওয়ার পর থেকে আমি আশা করি আপনারা অনেক মূল্যবান বক্তব্য শুনছেন এবং সকলেই নামাজ পড়বেন এবং সকলে ইসলামের ভিতরে প্রবেশ করবেন। এবং সর্বশেষ আমি আপনাদেরকে অনুরোধ করব, এই মাদ্রাসার দিকে আপনারা সকলে একটু নজর রাখবেন, কারণ আপনারা জানেন ইতিপূর্বে এই মাদ্রাসা বিধ্বস্ত অবস্থায় ছিল এবং আমরা 1 বছর এই মাদ্রাসা দায়িত্ব গ্রহণ করার পরে আপনারা নিজেই দেখতেছেন যে আমরা মাদ্রাসার আল্লাহর রহমতে সম্পূর্ণ কিছু আস্তে 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 সব চেঞ্জ করেছি। এবং সমাজ কল্যাণ অফিসার এসে উনি এত আনন্দ বোধ করেছেন যে এত অল্প সময়ের মধ্যে আপনারা কিভাবে এই মাদ্রাসাকে এত দূর অগ্রসর করলেন। তা আপনারা দোয়া করবেন আমরা যেন প্রতি বছর এইরকম আপনাদেরকে নিয়ে একটা মাহফিল করতে পারি, আপনারা দোয়া করবেন। এবং হুজুর একটা কথা বলছেন যে আমাদের এই মাদ্রাসাগুলা যদি সরকারিভাবে করা যেত তাহলে আমাদের হয়তো এত পেশানি থাকতো না। আপনারা জানেন
এই মাদ্রাসাটা সামান্য কিছু আমরা সরকার থেকে অনুদান পাই, আর সম্পূর্ণটাই আপনাদের দানের উপর। আল্লাহ যেন আমাদের এই দুই নেতাকে ইসলামের জন্য কবুল করেন, জোরে বলি আমিন। মাওলানা মাকসুদ আল আজামি সুন্দর কথা বলেছে। কোন সূরা থেকে কথা বলেছো মাকসুদ? হাফেজ মাওলানা মামুনুর রশিদ, আরো অনেক মেহমানের নাম আপনারা দিয়েছেন। বিশেষ করে অনেক ওলামা হযরত এখানে বসে আছেন, আমাদের উস্তাদ সমতুল্য, আমাদের টিচার হওয়ার যোগ্য অনেক আলেম নিচে থাকতে পারেন। এখানে এসেছেন আমাদের প্রিয় অনেক স্যাররা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ালের মা বোনেরা এসেছেন, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা। কোরআন হলো হিন্দুদের জন্য সবচেয়ে নিরাপদ জায়গা, পৃথিবীর সব ধর্মের লোকদের জন্য। হ্যাঁ, এই সাউন্ড ঠিক আছে? এখন হয়েছে? এখন শুনতেছেন? দেখেন এখন শোনা যায় তো? ইনশাআল্লাহ সাউন্ড দেয়া লাগবে, একটু সাউন্ড যা আছে তোমার দিয়ে দাও বাবা। হয়েছে? হ্যাঁ, একটু মানুষের নার বুঝবা, মানুষ তো কষ্ট করে এসছে একটু শোনার জন্য। আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়েছেন 114টা সূরা দিয়া। কয়টা? 114টা সূরার প্রত্যেকটি খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেকটি আল্লাহর কাছে খুব প্রিয়। তবে বেশি প্রিয় আছে কয়েকটা সূরা। সবচেয়ে বেশি প্রিয় কোন সূরা বলেন? আল্লাহ কোন সূরাটাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? জোরে। সূরা ফাতিহা একবার পড়লে অর্ধেক কোরআনের সওয়াব আমলনামায় দিয়ে দেয়। আবার এই সূরা পড়া ছাড়া কোনো নামাজ তিনি কবুল করেন না। এটাকে নাম দিয়েছেন কোরআনের মা। আলাদাভাবে এটাকে উল্লেখ করেছেন, রাসূলকে অমুক সূরা দিয়েছেন, অমুক সূরা দিয়েছেন, আল্লাহ কোরআনে বলেন নাই। কিন্তু দুইটা সূরার ব্যাপারে বলেছেন। কয়টা? দুইটা সূরার ব্যাপারে বলেছেন। একটা হলো সূরা ফাতিহা আর একটা হলো কাউসার। সূরা ফাতিহার ব্যাপারে বলছেন সূরা হিজরের 87 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি আল কুরআনাল আযীম। হে নবী আলাইহিস সালাম, আপনাকে 7টা আয়াতে কারিমা দিলাম, তার সাথে কোরআনে আযীম আপনাকে উপহার দিলাম। 7টা আয়াত ব্যাখ্যা করলে 30 পারা কোরআন হয়ে যায়, আর 30 পারা কোরআনকে সংক্ষিপ্ত করলে সূরা ফাতিহা হয়ে যায়। কোরআনে আযীম মানার কারণে রাসূলের চরিত্রকে আল্লাহ বানালেন। সূরা কলমের 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আযীমের সাথে থাকার কারণে ওনার চরিত্র আযীম হয়ে গেছে। কি হয়ে গেছে? এইজন্য রাসূলের চরিত্র ছাড়া কোনো নেতা মানা জায়েজ নাই। রাসূল ছাড়া যারা অন্য নেতাকে নেতা মানে, ওই নেতাও ভণ্ড, যারা মানে তারাও ভণ্ড। ঠিক কি না? একজনকে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন, একজনকে, তিনার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহ বলছেন সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, আমার নবীকে অনুসরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। আর যখন আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো, তোমাদের সব গুনাহ মাফ করে দিবেন কে? কেউ যখন কাউকে ভালোবাসে তার কোনো দোষ তার চোখের সামনে ধরা পড়ে না। আল্লাহ বলছেন তোমরা তো আমাকে ভালোবাসতে চাও, আপনারা কি আল্লাহকে ভালোবাসতে চান? কেমনে ভালোবাসবেন? আল্লাহকে তো আপনি দেখেন নাই, দেখা শর্ত ভালোবাসার জন্য। এজন্য আল্লাহ কথা উল্টিয়ে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়,
আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। আমরা আল্লাহকে ভালোবাসতে চাই। কে বলছেন? আল্লাহকে। আল্লাহ বলছেন আমাকে ভালোবাসতে চাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, if you want to love Allah, follow Muhammad. Instead of you loving Allah, Allah will love you. আল্লাহ বলছেন তোমরা যদি মুহাম্মদকে, আমাকে ভালোবাসতে চাও, মুহাম্মদকে অনুসরণ করো, তাহলে আমি আল্লাহ নিজেই তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ, বেশি আস্তে হয়ে গেল। আমাদেরকে ভালোবাসবেন কে? রাসূলকে বলছেন, ও নবী আপনার উম্মতকে বলে দেন তারা যেন আপনাকে সালাম দেয়। যারা আপনাকে সালাম দিবে আমি আল্লাহ নিজে তাদেরকে সালাম দেব। রোদ লাগাও শরীরে। কি লাগাও? রোদ লাগাও। চতুর্থ বলেছেন খালি পায়ে হাঁটো। পায়ের মধ্যে 7000 বেইন। কয় হাজার? 7000 বেইন ইন ইউর ফিট। when you walk on the grass, আপনি যখন ঘাসের উপরে হাঁটবেন আপনার শরীরের অসংখ্য রোগ এমনি ভালো হয়ে যাবে। আপনি ডিজিজলেক থাকবেন। এই জন্য গ্রামের লোকদের শরীর ভালো শহরের তুলনায়। ঠিক না? ঠিক। এই সবগুলো এই কোরআনের ভিতরে আছে না নাই? এখন সবাই কোরআনের দিকে ফিরে আসতেছেন। খাওয়ার সাথে সাথে পানি খাওয়া এখন ডাক্তাররা নিষেধ করছেন, অথচ 1500 বছর আগে নিষেধ করেছেন রাহমাতাল লিল আলামিন। তিনি বলেছেন তোমরা খাওয়ার সাথে সাথে পানি খাবা না, মিনিমাম হাফ এন আওয়ার, মিনিমাম 30 মিনিট পরে পানি খাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন তোমরা রাতে ভারী খাবার খাবা না। আফটার সানসেট ইউ শুডন্ট টেক দ্য হেভি মিল। আপনি ভারী খাবার নেবেন না। সূর্য ডোবার পরে হালকা খাবার নিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে অধিকাংশ একটু দুধ খেতেন। আজকের মেডিকেল সায়েন্স বলছে যারা রাতে দুধ খায় তাদের সবগুলো ইমিউনিটি সিস্টেমটা বুস্ট আপ হয়, তাদের শরীরটা ভালো হয়ে যায়। ইসলাম আর কোরআন এবং বিজ্ঞান এই দুটো একদম অঙ্গাঙ্গি ভাবে জড়িত। কোরআনুল হাকিম বলেছেন আল্লাহ, বিজ্ঞানে ভরা কোরআন। আজকে সেই কোরআনের 38 নম্বর সূরা থেকে আমরা কথা বলবো। আল্লাহ তৌফিক দান করুক। এটার নাম হলো সূরা সদ। কি নাম? সদ। প্রথম অক্ষরটা দিয়ে আল্লাহ এটার নাম ঠিক করলেন। কোরআনের ভিতরে 2টা সূরার নাম সূরার ভিতরে পাওয়া যায় না, আর সবগুলো সূরার নাম সূরার একটা অক্ষর থেকে আল্লাহ দান করেছেন। শুধু সূরা ফাতিহার সূরা ফাতিহা আর সূরা ইখলাস এই 2টার নাম সূরার ভিতরে নাই। যেমন ইখলাস কোন শব্দ কুল হুয়াল্লাহর ভিতরে নাই। ঠিক না? ঠিক। ফাতিহা নামে কোন শব্দ সূরা ফাতিহাতে নাই। এই 2টার নাম আল্লাহ আলাদাভাবে দিয়েছেন। আর বাকি 112টা সূরার নাম সূরার ভিতর থেকে একটা শব্দ দিয়ে আল্লাহ ফিক্স করে দিয়েছেন। যেমন শেষ সূরাটার নাম হলো সূরা নাস। কি নাম? নাস। এটা শুরু হয়েছে কুল আউযু বিরাব্বিন নাস, আবার শেষ হয়েছে মিনাল জিন্নাতি ওয়ান নাস। শুরুও নাস, শেষও নাস। আবার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সূরার নাম আল্লাহ ঠিক করে দিয়েছেন, রাসূল ঠিক করেন নাই। রাসূলকে আল্লাহ বলছেন সূরা হাক্কার 42 নম্বর আয়াতে বলছেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল কাবিল, আপনি যদি নিজের মন থেকে কোন জিনিস ঠিক করতেন লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, আমি আল্লাহ আপনার ডান হাত চেপে ধরে গলা আমি কেটে ফেলে দিতাম। সবকিছু তিনি করেছেন কার হুকুমে? সূরা নজমের 3 এবং 4 এ আল্লাহ বলছেন ওয়ামা ইয়াতাকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। He never talks from his personal whims. নিজের মন থেকে তিনি কখনো কথা বলতেন না। যখনই ওহী হতো কথা বলতেন রাহমাতাল লিল আলামিন। এই সূরাটা শুরু হয়েছে সূরা সদ দিয়ে। সদ পড়েন, সদ পড়েন, সদ সদ সদ। এখন আপনাদের আমলনামায় 10টা করে 30টা নেকি উঠে গেছে। এই 30টা গুনাহ মাফ হয়েছে, 30টা মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? কোরআন শরীফ পড়লেই হার্ট ভালো হয়। আজকের মেডিকেল সায়েন্স আরো বেশি প্রমাণ করেছে। কারণ সূরা রাদের 28 নম্বরে আল্লাহ উল্লেখ করেছেন আল্লাযীনা আমানু তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, যারা ঈমান এনেছে তাদের অন্তর ঠান্ডা হয় কার জিকিরে?
আল্লাহর জিকিরে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যারা আল্লাহর জিকির করে তাদের অন্তরকে প্রশান্ত করে দেন কে? সেই আল্লাহ বলছেন সদ আল কোরআন যিকির, কোরআনকে আমি জিকির দিয়ে ভরপুর করে দিয়েছি। কোরআনের প্রত্যেকটি শব্দ জিকির, প্রত্যেকটি অক্ষর জিকির। কোরআনের বাহিরে কোন জিকির যদি কেউ করে তার দুনিয়াও শেষ, আখিরাতও। কোরআনে থাকতে হবে জিকির। আমরা বললাম জিকির কাকে বলে? এবার আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিচ্ছেন, শুনো জিকির কাকে বলে। সূরা হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআনকে জিকির করে নাজিল করেছি, এটাকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? আপনারা বলেন তো, বাংলাদেশে খালেদা জিয়া যতটা সম্মান পেয়েছেন আর কোন নারী কি এটা পেয়েছেন? কেন পান নাই বলেন? আর উনি কেন পেয়েছেন? আমি একটা জিনিস দেখেছি ওনার জীবনে, আমি এরকম পাশাপাশি আমি তারেক এখানে ম্যাডাম বসে কথা বলেছি, একটা জিনিস দেখেছি, তিনার জীবনে কোনো দিন কোনো আলেমকে তিনি কষ্ট দেন নাই। কোন মাদ্রাসা তার আমলে বন্ধ হয়নি, ঠিক না ঠিক? চূড়ান্ত সম্মান করতেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে। ধর্ম মন্ত্রণালয়ের চেয়ারম্যান বানিয়েছেন আল্লামা সাইদিকে, এই আমাদের এই খালেদা জিয়া রাহিমাহুল্লাহ। সাথে সাথে তিনি আরেকটা জিনিস করেছেন, তিনি সবচেয়ে বেশি নামাজকে পছন্দ করতেন, সবচেয়ে বেশি। যারা নামাজি ছিল দলের ভিতরে তাদেরকে কাছে টানতেন বেশি। আল্লাহ তাকে মাফ করে দিক, আরো আসতে আমিন। আল্লাহ যেন তার ছেলে কোকোকে মাফ করে দেন। অত্যন্ত ভদ্র প্রকৃতির একজন মানুষ। জাহিদ সাহেব দেখেছেন আমার থেকে কাছে থেকে, আমি দেখেছি অকেশনালি, কয়েক ঈদে আমার সাথে দেখা হয়েছে তার। এত ভদ্র, কেউ কথা না বললেও কথাও বলতো না, আপনি জিজ্ঞেস করলে সে উত্তর দিত। এই ফ্যামিলিটা গোটাটাই ইসলামের পক্ষে না বিপক্ষে? পক্ষে। আল্লাহ তাদেরকে দিয়ে ইসলাম যেন কায়েম করে, আমরা সেই দোয়া করছি। আমাদের অন্য কোনো চাওয়া নাই, ইসলাম আলাদেরও কোনো চাওয়া নাই, চাওয়া একটাই, কোরআন দিয়ে দেশ চলবে, ঠিক না ঠিক? আর কোনো চাওয়া পাওয়া আমাদের কিছুই। আমরা ঘুম থেকে উঠলেই দেখবো নামাজের জন্য মানুষ ছুটে যাচ্ছে, ঠিক না ঠিক? আমরা দেখবো চারটা জিনিস দেশে কায়েম হয়েছে। সূরা হজের 41 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আমি যখন কাউকে কোনো জায়গায় দায়িত্ব দেই, ক্ষমতা দেই, তার প্রথম কাজ হবে নামাজ কায়েম করা, দ্বিতীয় কাজ হবে যাকাত আদায় করা, তৃতীয় কাজ হবে সৎ কাজের আদেশ দেয়া, অসৎ কাজ থেকে নিষেধ করা। এই চারটা কাজ যদি কোনো সমাজে থাকে, ওই সমাজের কোনো ছেলে নেশাগ্রস্ত হবে না। আজকে ক্লাস 5 এর পোলাপান বিড়ি খায়, আপনাদের এলাকায় নাই? হ্যাঁ, প্রাইমারি স্কুলের ছেলেদেরকে দিয়ে গাঁজা বিক্রি করা হয়। কতটা অধপতনে গেছে দেশ। গাঁজা বিক্রি করে কারা? এলাকার বিভিন্ন রকমের পান্ডারা, ঠিক না ঠিক? আর এদেরকে সাপোর্ট করতো আগের নেতারা। কথা কন না কেন? আমরা সেটা করতে দেব না। আমরা চাই আমার প্রাইমারি স্কুল থেকে কোরআনের আওয়াজ বের হবে, প্রাইমারি স্কুলের ছেলেদের কণ্ঠে ভাসবে সূরা ফাতিহা, সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা নিসা, ঠিক না ঠিক? কারণ বাংলাদেশের মতো ব্রেইনি লোকের দেশ পৃথিবীতে আর একটাও নেই। আমাদের দেশে বেশ কয়েকজন ডাক্তার আছেন যারা বিশ্ববিখ্যাত, আলহামদুলিল্লাহ বলেন। তার মধ্যে একজনকে আপনাদের সামনে বসে থাকতে দেখছেন আপনারা। লন্ডনের ডাক্তাররা এসেছে ওনার কনসার্ন নিয়ে, তারপরে খালেদা জিয়ার চিকিৎসা তারা করেছে, কনসার্ন দিয়েছেন উনি। এরকম অনেক বিশ্ববিখ্যাত মানুষ আমাদের দেশে আছে না নাই? এরপরে দেখেন সারা পৃথিবীতে গত 20 বছর হেফজতে ফার্স্ট হচ্ছে কারা? কারা?
এখন প্রাইমারিতে যদি কোরআন ঢুকানো হতো ফার্স্টের সংখ্যা আরো বাড়তো না কমতো? এখন প্রাইমারিতে ঢুকাইছে কি ইউনূস সাহেব, কি ঢুকাইছে 65,000 প্রাইমারি স্কুল। মোট প্রাইমারি স্কুলের সংখ্যা হলো 1,05,000-এর মতো। এর মধ্যে 30,000-এর হেডমাস্টারই নাই। সেখানে তিনি গানের টিচার ঢুকিয়েছেন। কেন তুমি গানের টিচার ঢুকালা? তোমার ঢুকানো দরকার ছিল কোরআনের টিচার, ঠিক না বা ঠিক? তাহলে আমাদের ছেলেরা ভদ্র হতো, আমাদের ছেলেরা বাজে কাজ করতো না। কারণ কোরআন হাদিস যেখানে রহমত আছে, মসজিদে গেলে লোকেরা ভদ্র হয়, কারণ 24 ঘন্টা ওখানে কোরআন পড়া হয়। হেফজখানার ছেলেরা কখনো পিতামাতার চোখের দিকে চোখ রেখে কথা বলে না, কারণ কোরআন প্রত্যেকটি মানুষকে বিনয়ী বানায়া দেয়। কোরআন ও জিকির, কোরআনের ভিতরে জিকির দান করেছেন কে? তাহলে প্রথম জিকির হলো কোরআন, দ্বিতীয় জিকির হলো নামাজ। দ্বিতীয় জিকির কি? নামাজ বেশি যেই মাসে বরকত বেশি, যেই মাসে নামাজ বেশি সেই মাসে মানুষ বিড়ি কম খায় না বেশি। কথা কন না কেন? রমজান মাসে যখন রমজান আসে প্রকাশ্য কাউকে সিগারেট খাইতে দেখেন? খায় না। কেন? ভয় করে। কার ভয়? আল্লাহর ভয়। আর রোজাদারের ভয়ও আছে। বিড়ি তো একটা ভালো জিনিস, কি বলেন? বিড়ি খাওয়া কি বলেন? আর যারা কইলেন না এদের কাছে কি? চিৎকার করে বলেন। বিড়ি কি? হারাম। গাঁজা কি? জর্দা কি? হারাম। এগুলো মেডিকেল সায়েন্সও হারাম। এগুলো শরীরকে নষ্ট করে দেয়। 1100 রোগ বিড়ির ভিতরে, সুকারের ভিতরে 1100 রোগ, ডিজিজ, ফুল অফ ডিজিজ। এই জন্য প্রত্যেক সিগারেটের উপর লেখা থাকে ধূমপানে কি পান? বিষ পান। আপনি কেন বিষ খাবেন? 2 নম্বরে নামাজ। আল্লাহ বলছেন জিকির হলো নামাজ। সূরা জুমার 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই'। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জুমার দিন যখন মুয়াজ্জিন আযান দেয়, তোমরা আল্লাহর জিকিরের দিকে যাও। নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত কার জিকির? আবার সূরা আলার ভিতরে বলছেন ওয়াযাকারা আসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহর জিকির করার জন্য তোমরা নামাজ আদায় করো। আবার সূরা তাহার 14 নম্বরে আল্লাহ বলছেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয় আমি তোমাদের ইলাহ, আমি ছাড়া তোমাদের ইলাহ নাই। নামাজ কায়েম করো, তাহলে জিকির হয়ে যাবে কার? আমরা জীবনে আর নামাজ ছাড়বো না। রাজি আছি তো? রাজি আছি তো প্রিয় ভাইরা? আল্লাহ আমাদের সবাইকে নামাজের জন্য কবুল করুক, বলেন আমিন। এরপরে আল্লাহ বলছেন এরপরে কি জিকির শুনো। জিকির কখন করবা? নামাজের ভিতরে করবা না বাইরে করবা? সূরা জুমার 11 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইদা কুদিয়াতিস সালাতু ফাতাশিরু ফিল আরদ আবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। যখন নামাজ শেষ হয়ে যাবে তোমরা বেরিয়ে পড়ো আল্লাহর রহমতের উদ্দেশ্যে। আল্লাহর করুণা তোমরা তালাশ করো। খেতে যাও, জমিনে যাও, বিভিন্ন জায়গায় তোমরা লেগে যাও। আর যখন বাহিরে তোমরা যাবা তখন বেশি করে জিকির করো। তাহলে সফলতা দান করবেন কে? কারণ নামাজের ভিতরে ডানে মোমেন, বামে মোমেন, পিছনে মোমেন। আর যখন বাহিরে আসবেন ডানে থাকতে পারে একজন অমুসলিম, বামে থাকতে পারেন একজন খ্রিস্টান ধর্মের লোক, পিছনে থাকতে পারেন একজন বেনামাজি। এদের মধ্যে যদি আল্লাহর জিকির বেশি করেন এরাও আল্লাহর জিকির করবে, ঠিক না ঠিক? এখন জিকির কাকে বলে দেখেন, কি কি জিকিরের শব্দ রাসূল শিখালেন। একজন সাহাবী এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কিছু শব্দ শিখিয়ে দেন যেটা আল্লাহ খুব পছন্দ করে। রাসূল বললেন তুমি পড়ো আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। হ্যাঁ দেব। আমাদের প্রিয় মেহমান, আমাদের প্রিয় জাহিদ সাহেব ডক্টর, আরো বেশ কয়েকটা প্রোগ্রাম আছে। ক্লান্তির ছাপ দেখছি আমি চোখে। প্রোগ্রাম না থাকলে উনি এখানেই থাকতেন। আমরা ওনাকে অনার করব ইনশাআল্লাহ।
আর আমি বুঝি না আমাদের সরকারের মাথায় যে কি গোবর দিছে আল্লাহ। আপনাদের এই যে এই থানা, এই কনস্টিটিউয়েন্সি একটা জেলার চেয়ে বড়, কথা কন না কেন? একটা জেলার চেয়ে, শরীয়তপুর জেলা হচ্ছে অনেক ছোট, শরীয়তপুর, মাদারীপুর, রাজবাড়ী, এই তিনটা রেটের ভিতরে ঢুকায় থোয়া যাবে। কোথায় হিলি, কোথায় ঘোড়াঘাট, একটা সিট, আরেকটা কোনটা? এটা কোনো কথা হলো? এগুলিতে সফর করতেও দুদিন লেগে যায় এমনি। তারপরেও আপনারা বিনয়ী মানুষ। এখানে আপনাদের এক সময় এমপি ছিলেন আজিজুর রহমান, না? আমি ওনার কোলেও চড়েছি, আমার আব্বা এমপি ছিলেন। আমাদের প্রয়াত প্রেসিডেন্ট মরহুম জিয়াউর রহমানের পার্লামেন্টে আব্বা পার্লামেন্ট মেম্বার ছিলেন। এই জন্য সে জিয়াউর রহমান সাহেব খুব পছন্দ করতেন আব্বাকে। বহুদলীয় রাজনীতি তো উনি চালু করে গেছেন বাংলাদেশ। উনি চালু না করলে আওয়ামী লীগেরও খাওয়া থাকতো না, ঠিক না? ঠিক। উনি অনুমতি দেওয়ার কারণে হাসিনা বাংলাদেশে ঢুকছে। আর এরপরে এই দল তার সাথে জামাত বিএনপির সাথে যা গাদ্দারি সে করলো, আল্লাহ যেন তাকে সঠিক শাস্তি দিয়ে দেয়। কথা কন না কেন? 17 বছর এই দুই দলের কেউ বাড়িতে থাকতে পারে নাই। প্রত্যেক শাস্তির জবাব নিবেন কে? প্রত্যেক অপরাধের জন্য শাস্তি দিবেন কে? আমাদের প্রিয় মানুষের কাছ থেকে আমরা একটু কথা শুনবো, তারপরে আমরা আবার আমাদের গাড়ি চলতে থাকবে ইনশাআল্লাহ। সূরা সাদ আমি কমসে কম 10টা আয়াতের তাফসীর করব, রাজি আছি তো? ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমার জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির করব। আমার শুকরিয়া আদায় করো, কুফরি করো না। আমরা বললাম কিভাবে শুকরিয়া আদায় হবে? আজকে কুদসিতে আল্লাহ বলছেন মান যাকারানি শাকারানি আমান নাসিয়ানি কাফারানি। যে আমার জিকির করলো সে আমার শুকরিয়া আদায় করলো, যে আমাকে ভুলে থাকলো সে আমার সাথে কুফরি করলো। আমরা সব সময় জিকির করব কার? জিকির বেশি, তসবিহ কম। তসবিহ সকাল সন্ধ্যায়, জিকির হলো 24 ঘন্টা। কার কথা? আল্লাহ বলছেন সূরা আহজাবের 41 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে দুনিয়ার মানুষ, 24 ঘন্টা জিকির করো কার? ঘুম থেকে নিয়ে সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত কার জিকির করতে হবে? 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর জিকির করি। আল্লাহ বলছেন 5 ওয়াক্ত নামাজ কায়েম করো। সূরা বনী ইসরাঈলের 79 নম্বর আয়াতে আল্লাহ জবাব দিচ্ছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাকিল লাইলি কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সূর্য ওঠার আগ থেকে নিয়ে অস্ত যাওয়ার কিয়দাংশ পর্যন্ত তোমরা নামাজ কায়েম করো। ফজরের কোরআন পড়ো। ফজরের কোরআন দুনিয়াতে আখিরাতে তোমাদের জন্য সাক্ষী হয়ে যাবে। আমরা আজকে থেকে ওয়াদা করব আর নামাজ ছেড়ে দেব না। রাজি আছে না নাই? একটু হাত তুলে দেখান তো, কষ্ট দেয় একটু। আপনারা কষ্ট পাবেন না আশা করি। বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। বিবিদেরকে নিয়ে নামাজ পড়বেন ঘরে। ঘরকে মসজিদ বানাতে অথবা কবর বানাতে নিষেধ করেছেন রাহমাতাল লিল। মসজিদও বানাবেন না, কবরও বানাবেন না। কবরে নামাজ পড়া যায় না। আর সব নামাজ আমরা কোথায় পড়ি? মসজিদে পড়ি। এমনটি যেন না হয়। সুন্নত গুলো পড়বেন ঘরে, নফল পড়বেন ঘরে, আর ফরজ পড়বেন কোথায়? মসজিদে। বিবিকে কেউ মারবেন না। যে বিবিকে মেরেছো ওই বিবি না মাফ করলে তুই জান্নাতে যেতে পারবি না। ওই বিবি মাফ না করলে তোমার কোনো আমল তুমি নিয়ে যেতে পারবে না। আমল সব বিবিরে দিয়ে যেতে হবে। যৌতুক অবশ্য আপনাদের এলাকায় নাই, এটা একটা ভালো জিনিস। হ্যাঁ, যৌতুক আছে?
কি কয় বাবা? আপনি খাইছেন যৌতুক? খান নাই? উনি তো খায়নি, তো যৌতুক থাকলো কেমনে? বা আপনি খাইছেন? এটা খায় নাই। হ্যাঁ, যৌতুক যারা খান, আচ্ছা বলেন তো যৌতুক কোন ধর্ম থেকে এসছে বলেন, জোরে কর। তা আপনি কি হিন্দু হইতে চান? তো কেন যৌতুক খান আপনি? আপনি যদি যৌতুক খান, হিন্দুর সাথে আপনার হাসর হবে। যারা যৌতুক খেয়েছো আজকে গিয়ে বিবির পায়ে ধরবা, বিবির পায়ে ধরবা। ওই যে এক বেকুব বিবিরে আদর করতে করতে মা ডাইকা ফেলছে, কয় বিবি 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 বিবি, মা মা মা, আমারে অনুমতি দাও। মূর্খ। কেন খান যৌতুক? আমি দেখেছি গত পরশুদিন একটা মেয়ের তিনটা, একটা বোর তিনটা মেয়ে হয়েছে, জামাই দাঁড়িয়ে তার মুখে লাথি মারছে। এই শয়তানটাকে ধরে হাত পা ভেঙে জেলখানায় পাঠিয়ে দাও। একটা মেয়ের মেয়ে হওয়াটা, ছেলে হওয়াটা কার উপর নির্ভর করে বলেন? এটা কার দোষ? দোষ কার? দোষ কারো না, এটা আল্লাহ দেন, ঠিক না ঠিক? এই শয়তানটা বুঝে না কেন? মেয়ে বেশি হওয়ার কারণে ওই মেয়ের গায়ে তুই হাত তুললি কেন বেকুব? আমার নবীরে তো মেয়ে বেশি ছিল, ঠিক না ঠিক? রাসূল বলছেন যেই পরিবারে প্রথম সন্তান হয় মেয়ে, ওই পরিবার বরকতের পরিবার। যার তিনটা মেয়ে হয়, রাসূল এইভাবে আঙ্গুল তুলে বলছেন ওই লোক এইভাবে আমার সাথে জান্নাতে থাকবে। সাহাবায়ে কেরাম বললেন যার দুইটা মেয়ে, রাসূল বললেন যদি মেয়েকে মারেন না, না মারে, মেয়েকে যদি আদব কায়দা শিক্ষা দেয়, ওই লোকটাও এইভাবে আমার সাথে জান্নাতি হয়ে যাবে। সাহাবী বললেন যার একটা মেয়ে আছে, রাসূল বললেন সেও জান্নাতি। কোন মেয়ের গায়ে তুমি হাত তুলো বেয়াদব? লাথি মারে বউকে। আরেকটা দেখলাম বউ, এই কুত্তাটারে মারো না। আরে কি মুশকিল, আরে আদর করে দে বেটা। কুত্তার কথা তো কোরআন শরীফে নাই। কোন সূরায়? সূরা কাহাফ 3 বার আল্লাহ কুত্তার কথা উল্লেখ করেছেন। কয়বার? বলছে সালাসা রাবিউহুম কালবুহুম, খামসা সাদিসুহুম কালবুহুম, সাবআ সামিনুহুম কালবুহুম। আল্লাহ বলছেন ওরা তিনজন, চতুর্থ জন কি ছিল? কুকুর, কুত্তা। ঠিকই আছে, শহরের লোকেরা না কুকুর কয়, আমরা কুত্তাই কই। ওই যে বাংলাদেশে দেখছিলাম একবার, এক নাটকে দেখাইছে যে কুত্তারে কুত্তা কইছো কেন? কুত্তারে কুকুর কইতে হইবে। কুত্তারে তো কুত্তাই কম। কুত্তা যদি বেয়াদবি করে কি করবো? ঘুরাইয়া দেবো। কিন্তু কোন প্রাণীকে মারা নিষেধ। রাসূল বলছেন সাপের সাথে যারা দোস্তি করবে তারা আমার উম্মত না। কোন সাপ পালবেন না, সাপকে গায়ে উঠাবেন না, হারাম। রাসূল বলছেন যেদিন থেকে সাপ, বিষাক্ত সাপ, সেদিন থেকে আমাদের দুশ্মনী ওই সাপের সাথে। যে সাপকে দেখে ভয়ে মারবে না সে আমার উম্মত না। সাপকে দেখে দৌড়িয়ে পিটাবেন, সাপ আমাদের কি? দুশ্মন। সাপ দুশ্মন। তবে সাপ দেখলেই পিটায়েন না, দেখলে 3 বার ইশারা করবেন। যদি জিন হয় কি হবে? চলে যাবে। আর যদি সাপ হয় বসে থাকবে, তখন পিটান। কারণ এরকম উপমহাদেশে একটা ঘটনা আছে, একজন বড় মুহাদ্দিস, ওনার ছেলে সকাল বেলায় কোরআন পড়ছিল, টেবিলের উপর দেখেছে একটা সাপ, তিনি পিটিয়ে মেরে ফেলেছেন। মেরে ফেলার সাথে সাথে জিনেরা এসে ওই লোককে উঠায় নিয়ে গেছে। ফোন অফ করেন। উঠিয়ে নিয়ে যাওয়ার পরে জিনদের সেখানে বিচার চলছে, ইসলামী শাসন সেখানে চলছে। জিনের প্রেসিডেন্ট বলছেন আপনি আমার ছেলেকে মেরে ফেলেছেন, আপনাকে এখন কিসাস দেব। উনিও বড় মুহাদ্দিস, তিনি বলছেন, রাসূল বলছেন যখন কোন প্রাণী তার নিজের শরীর চেঞ্জ করে ফেলে তার জন্য কিসাস হয় না। যখনই বলেছেন, জিনের প্রেসিডেন্ট বললে এই হাদিসটা কে জানো? একজন বৃদ্ধ জিন উঠলেন, উঠে বললেন রাসূল যেদিন এই হাদিসটা পড়েছেন ওই দিন আমি ওখানে ছিলাম। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। ওনাকে এনে আবার রেখে যাওয়া হয়েছে। এজন্য কোন সাপ দেখলেই, সাপ, কাউয়া আর বিড়াল, কুকুর, এই 4টা প্রাণীর ছবি ধরে জিন। কে ধরে? জিন। জিন প্রথম ছবি ধরে সাপের, দ্বিতীয় ছবি ধরে কাকের, তৃতীয় ছবি ধরে বিড়াল, চতুর্থ ছবি ধরে কুকুর। তবে কুকুর আর বিড়ালের মধ্যে রাসূল বলছেন একদম
পিওর কালো যেগুলো একদম ঘুটঘুটে কালো, এগুলো ছবি বেশি ধরে জিনেরা। এই জন্য ঘুটঘুটে কালো বিড়াল আর কুকুর বাড়িতে রাখবেন না। কুকুরকে 3 কারণে রাখা যায়। যদি বাড়ি পাহারার জন্য শিকারী কুকুর হয় কোনো অসুবিধা নাই। যদি আপনার সম্পত্তি দেখার জন্য কুকুর থাকে, আপনার সেফটির জন্য, আপনি বাড়িতে একা থাকেন, যেমন আমাদের সভাপতি সাহেব, উনি আর ওনার ওয়াইফ এই টুনাটুনি, দেখেছি যে সামনে একটা কুকুর বসে আছে। কুকুররা অনেক বিশ্বস্ত হয়, ঠিক না? ঠিক। এই জন্য আসহাবে কাহাবের সাথে জান্নাতে তাদের কুকুরও চলে যাবে সেখানে। 3 নাম্বার, কুকুর শত্রু চিনে। যে কোনো চোর আগে ঢুকলে কে চিনে? কুকুর চিনে। কুকুরের ঘ্রাণ শক্তি পৃথিবীতে সবচেয়ে বেশি। 10 মাইল দূর থেকে কুকুর ঘ্রাণ পায়। 10 মাইল। কয় মাইল? এই জন্য 5টা প্রাণীর উপর আল্লাহ বলছেন রহম করো। সুলাইমান আলাইহিস সালাম তার লোকদেরকে বুঝাতেন, কথাটা রাসূলও বলেছেন। প্রথম রহম করবা পিঁপড়ার উপর। কার উপর? পিঁপড়ার উপর। পিঁপড়ার নামে একটা সূরা আছে না নাই? তবে যেই পিঁপড়া কামড় দেয় ওকে আস্তে করে সরিয়ে দিতে হবে। কামড় দিয়ে ধরে রাখে যেই পিঁপড়া, ওকে আপনি মারলে অসুবিধা নাই, কিন্তু একটাকে মারবেন, সবগুলোকে না। 2 নাম্বার, চড়ুই পাখি। কোন পাখি? চড়ুই পাখি সবচেয়ে বেশি জিকির করে কার? সারাক্ষণ কিচিরমিচির করতে থাকে। 3 নাম্বার, কবুতর। কবুতর সবচেয়ে উপরে উঠে। কবুতর দিয়ে আগে চিঠি আদান প্রদান হতো। কবুতরের জিপিএস পৃথিবীর সবচেয়ে জোরালো জিপিএস। এখানের কবুতর কক্সবাজার নিয়ে ছেড়ে দিবেন, 1 মুহূর্তে উড়ে চলে আসবে, ঠিক না? ঠিক। এত কঠিন। আর 4 নম্বরে হলো বিড়াল। রাসূলের একটা বিড়াল ছিল। রাসূল বলছেন বিড়াল হলো প্রাণীদের মধ্যে সবচেয়ে ভদ্র প্রাণী। বিড়াল কোথাও পেশাব পায়খানা করে কি করে? ডেকে রাখে। আর আপনারা কি করেন? রাস্তার পাশে পেশাব করে হাঁটে চলে যান। আপনাদের খবর থাকে না। রাস্তার পাশে পেশাব করবেন না। যখন কোথাও পেশাব করবেন আগে দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। তা না হলে জিনটা আপনাকে মেরে ফেলবে। এক গর্তে পেশাব করেছেন একজন সাহাবী, মেশকাতে হাদিসটি এসেছে। তিনি দোয়া পড়েননি, তার গলা চেপে জিন মেরে ফেলেছে তাকে। এই জন্য এটা সহজভাবে নিলে হবে না। কোন গাছের ছায়ায় পেশাব করতে নিষেধ করেছেন রাহমাতাল লিল, পানির ঘাটে পেশাব করতে নিষেধ করেছেন, জনসমুদ্রের পাশে পেশাব করতে নিষেধ করেছেন, বাজারে যেখানে মানুষরা বসে বেচাকিনি করে ওর পাশে বসে পেশাব করে, এরকম লোক আছে না নাই? নিষেধ, এটা জঘন্যভাবে নিষেধ করেছেন। পানির ভিতরে পেশাব করতে নিষেধ করেছেন রাহমাতাল লিল আলামিন। বিড়াল রাখবেন। আজকের বিজ্ঞান বলছে যে এই ঘরে বিড়াল থাকে ওই ঘরের বাচ্চাদের শ্বাসকষ্ট হয় না। বিড়ালের অক্সিজেন বাচ্চাদের জন্য মহা ঔষধ। আরো বলছে সবচেয়ে বেশি বিড়ালের চোখকে ভয় পায় জিনেরা। জিন বিড়ালের চোখ সহ্য করতে পারে না। ঘরে কোনো বিষাক্ত প্রাণী ঢুকলে আগে টের পায় কে? এই বিড়াল। সেখানে গিয়ে হাজির। আপনি দেখবেন এমনি ঘুমায় থাকে, কিন্তু যখনই কেউ ঢুকে মানে সে নাকি দেখেন, আপনি যদি আদর করেন ও গলে যাবে, আর যদি ওর সাথে দুষ্টামি করেন ঠাস করে এক চোয়াল লাগায় দিবে, পারুক আর না পারুক। জিনের এই বিড়াল, বাঘও বিড়ালকে ডরায়। বিড়াল থাপা দেয় একদম মাথার মধ্যখানে, এই জন্য বাঘ দৌড়ে চলে যায় এই বিড়ালের ভয়ে। 5 নম্বরে বলেছেন কুকুর। কুকুর আপনি ঘরে ভিতরে ঢুকাবেন না। যেই ঘরের ভিতরে কুকুর ঢুকে ওই ঘরের 1 কেরাত সওয়াব কমে যায়। রাসূল বললেন মা হুয়াল কেরাত। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন জাবালাতাইন আযীমাতাইন, বিশাল পাহাড় পরিমাণ সওয়াব আপনার আমলনামা থেকে কমে যাবে। রাসূল বলছেন যারা জানাজার নামাজ পড়ে 1 কেরাত সওয়াব পায়, লাশ দাফন করে 1 কেরাত সওয়াব পায়, যারা লাশ ধোয়ায় 1 কেরাত সওয়াব পায়। সাহাবায়ে কেরাম বললেন মা হুয়াল কেরাত। রাসূল বললেন জাবালাতাইন আযীমাতাইন, 2টি বিশাল পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবেন। আর যদি কুত্তারে চুমা দেন এই কেরাত কমে যাবে। কুত্তারে ঘরের ভিতরে ঢুকান, কুত্তারে নিয়ে শোন, এগুলো হারাম। এগুলো কি হারাম? কুত্তার লালা হলো বিষাক্ত আর বিড়ালের লালা হলো হামলেস। মা আয়েশা বলছেন আমার খাওয়ায় বিড়াল মুখ দিয়েছে, সেই খাওয়ার আমি খেয়েছি। বিড়ালটা হামলেস। বিড়ালের নখগুলো ছোট করে কেটে দেন, ওই নখের ভিতরে একটু বিষ থাকে, কিন্তু সহজে বিড়াল আচর মারে না। বিড়াল অত্যন্ত ভদ্র প্রাণী। এই 5টা প্রাণীর উপর যেন আমরা রহম করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন গোলাম আমার জিকির করবা। জিকির করলে কি লাভ? শুনো, জিকির করলে প্রথম লাভ হলো তোমার শরীরটাকে আমি ভালো রেখে দেব।
আপনার হার্ট যদি ভালো রাখতে চান সকাল সন্ধ্যা জিকির করবেন কার? সাহাবী গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে আমি ডাকতে চাই, আল্লাহর প্রিয় কয়েকটা শব্দ আপনি আমাকে শিখিয়ে দেন। রাসূল বলছেন, পড়ো সুবহানাল্লাহ। পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই চারটা শব্দকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? সাহাবী চলে যাচ্ছেন, গেটের কাছে গিয়ে মনে হলো এগুলো তো সবগুলো আল্লাহর জন্য, আমার জন্য কি? আবার ঘুরে এসেছেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মা বি, আমার জন্য কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখনই কেউ বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ বলেন ঠিক বলেছো। যখনই কেউ বলে আল্লাহু আকবার, আল্লাহ বলেন ঠিক বলেছো। যখনই কেউ বলে সুবহানাল্লাহ, আল্লাহ বলেন ঠিক বলেছো। যখনই কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বলেন ঠিক বলেছো। আপনি নামাজের রুকু থেকে যখন সিজদায় যাবেন কি বলেন? আল্লাহু আকবার। আবার সিজদা থেকে উঠে কি বলেন? আল্লাহু আকবার। আল্লাহু আকবারের মধ্যে আপনি পড়েন আল্লাহুম্মা গফিরলি, পড়েন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াজবিরনি ওয়াফুনি। এই ছয়টা শব্দ যে বলবে আল্লাহু আকবার পরে, তার সবগুলো জিনিস কবুল করে নেবেন কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার জিকির করবা। জিকির নাই যেখানে গজব আছে। রাসূল বলছেন, আদ-দুনিয়া মালউনা মালউনাতুন ওয়া মা ফিহা। দুনিয়ার উপরে লানত, দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব কিছুর উপর লানত, চারটা জিনিস ছাড়া। প্রথম হলো আল্লাহর জিকির। কার জিকির? এই যে এতিমখানা, কেন আপনারা এখানে দান করবেন? 24 ঘন্টা এখানে কোরআন তেলাওয়াত হয়, ঠিক না বা ঠিক? এটার পাশে ঘর রাখবেন, রোগ থাকবে না। যেই ঘরে তেলাওয়াত হয় ওই ঘরে রোগ থাকে না। আপনি যে কোনো হেফজখানে এসে বসে থাকবেন, দেখবেন আপনার শরীর হালকা হয়ে গেছে, আপনার শরীর রোগ মুক্ত হয়ে গেছে। আপনাকে জাদু করেছে, বান মেরেছে, ওই তেলাওয়াতের ভিতরে বসে থাকেন, জাদুর অ্যাকশন নষ্ট করে দিবেন কে? রাসূল বলছেন, যে ঘরে সূরা বাকারা পড়া হয় ওই ঘরে কোনো জাদু কাজ করে না, কোনো হিংসা কাজ করে না। আপনাদের এই ভাদুরিয়াতে জাদু আছে না নাই? একজন আরেকজনকে জাদু করে দেয়, আছে না? যারা জাদু করে, যাদেরকে দিয়ে করায়, দুইজনের শাস্তি হলো খুন করে ফেলা, হত্যা করে ফেলা। রাসূলকে জাদু করেছে ইহুদির বাচ্চা আসাম ইবনে লাবিদ, তার মেয়েকে দিয়ে রাসূলের চুল মোবারক চুরি করে নিয়ে গেছে। চুল চুরি করে নিয়ে চিরুনির ভিতরে 11টা বাঁধ দিয়েছে। হ্যাঁ, আনোয়ার ভাইয়ের আগমন, আনোয়ার ভাইয়ের আগমন। হায়রে আল্লাহ রে, কই আনোয়ার ভাই কই? নামে নামে মিলেছে, আমি মনোয়ার, উনি কি? আমাদের সম্পর্ক আজকের না। যখন আনোয়ার ভাইয়ের বাসায় প্রথম আসি, দাঁড়িমো সব কাঁচা, আজকে আনোয়ার ভাই সাদা। আল্লাহ হায়াত দারাজ করে দিক। গত 17 বছর যা নির্যাতন গিয়েছে, আল্লাহ যে বাঁচিয়ে রেখেছে, হাজার শুকর। ঠিক না বা ঠিক? আমরা কে হবেন? আমি সমাধান আগে দিয়েছি, জাহিদ ভাই আসছিলেন, বলছি আপনারা বিসমিল্লাহ লাগেন, আমরা 30 পারা কোরআন লাগাই দেব। ঠেলাঠেলির দরকার, ঠিক আছে না? হ্যাঁ, ঠেলাঠেলি আমাদের সাথে করবা না। আমরা মোল্লারা যদি লাঠি নেই, বাগার জায়গা পাবা না। আল্লাহর নামে পিড়া দেবো, বাঁচবা না একজন, ঠিকটা বা ঠিক? কোথায় দিতে হবে সেটাও কোরআন শরীফে আছে না নাই? সূরা আনফালে আল্লাহ বলছেন, ফাদরিবুহুম ফাওকাল আনাক মিনহুম কুল্লাল বানান। যদি কেউ ইসলামের সাথে ঠেলাঠেলি করে, আগে গর্দানে দিবি, তারপরে গিরাই গিরাই দিবি। কার কথা? আল্লাহর কথা। কিন্তু আমরা চাই সবাই মিলে আমাদের দেশটা সুন্দর হোক, ঠিকটা বা ঠিক? ব্যস্ততা আছে, চলে যেতে হবে। এবার আমিও চলে যাবো আনোয়ার ভাইয়ের সাথে। আমরা জিকির করব তো ইনশাআল্লাহ, নামাজ পড়বো তো। আনোয়ার ভাইয়ের আরো ব্যস্ততা আছে, আমি তো আগেই বলেছি।
কোন গাধা যে এই সিটটা বন্টন করছে। বাংলাদেশে যেগুলো দেশ চালাইছে এগুলো গাধা ছাড়া কিছু না। এত বড় একটা সিট হয়, বাংলাদেশের জিলাও এত বড় না। এই কই ঘোড়া ঘাট আর কই হিলি, যাইতে যাইতে সকালে রওনা দিলে রাত হয়ে যায় একটা সিট। এটা কোনো কথা? হ্যাঁ, ইনশাআল্লাহ আমার ভাই আরো জায়গায় যাবেন, আমি সময় ছেড়ে দিচ্ছি। আপনার রাগ করবেন না তো? সারা রাত আছে আর আমরা আছি, কি বলেন? ইনশাআল্লাহ দেন। আমার প্রিয় আনার ভাই এখন কথা বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু এমপি চায় না, মন্ত্রিত্ব চায় না, চায় পার্লামেন্টটা কোরআনের আইনে চলুক। ঠিক না? ঠিক। আর সামনে যদি কোরআনের আইন দিয়ে পার্লামেন্ট চলা না হয়, পার্লামেন্ট আমরা টিকতে দেব না। রাজি আছেন মুসলমান? হাত তুলে একবার দেখা দাও। بل الذين كفروا في عزة وشقاق। কোরআন শরীফকে জিকির হিসেবে নেয় না দুই দল। কয় দল? দুই দল। এক দল হলো আত্মম্ভরিতা, অহংকারী, নামাজ পড়ে না, রোজা করে না, আবার লম্বা লম্বা কথাও বলে। ঠিক না? ঠিক। এরা অহংকারী। এরা কি? অহংকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা নতুন কাপড় পরি, নতুন টুপি, নতুন জুতা পরি, এগুলো কি অহংকার? রাসূল বলছেন না, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাহ। ইসলাম হক, হক মেনে চলে না, মানুষের অধিকার দেয়া হক, এগুলো দেয় না। জমির আইল ঠিক রাখা হক, কিন্তু আইল ঠিক রাখে না। রাসূল বলছেন, মান গায়্যারা মানারাল আরদ মানারাল আরদ লানাহুল্লাহ। জমির আইল যারা চেঞ্জ করে ফেলে তাদেরকে আল্লাহ লানত দেয়। লানত খাচ্ছে এরকম এমপি আছে না নাই? কথা কন না কেন? কত মানুষের জমি নিয়ে গেছে এমপিরা। আপনাদের এখানের এমপি ছিল কি নাম? মানুষের জমি নিছি কি নেয় নেই? আপনারা সাক্ষী। একটা মানুষের 5 জন সাক্ষী হবে। কয়জন? প্রথম সাক্ষী হবে তার শরীর। সাক্ষী হবে কে? তার শরীর। দ্বিতীয় সাক্ষী মাটি। তৃতীয় সাক্ষী কেরামান কাতিবিন। চতুর্থ সাক্ষী জনগণ। চতুর্থ সাক্ষী কে? আচ্ছা, আজিজুর রহমান সাহেব ছিলেন এমপি। আজিজুল ইসলাম না রহমান? আজিজুর রহমান চৌধুরী। উনি কি কারো কিছু চুরি করেছেন? আরো জোরে বলেন। গম চুরি করেছেন? টাকা মেরেছেন? পরিচ্ছন্ন মানুষ। আপনারাই সাক্ষী। আর চূড়ান্ত সাক্ষী কে? আল্লাহ চূড়ান্ত সাক্ষী। আত্মম্ভরিতা, অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না। আমরা কোনো অহংকার করব না। অহংকার হলো দুটি কাজ: মানুষকে অবজ্ঞা করা। আমাদের বক্তাদের মধ্যে আছে অনেক বক্তা, মানুষ গেলে কথাও কয় না, বক্তা। মানুষ হাত বাড়ায় এমনি করে ফেলা দেয়, কিসের বক্তা তুই? তক্তা বেটা। অহংকার করবি না, মুহূর্তে আল্লাহ তোর অহংকার শেষ করে দিতে পারে। ঠিক না? ঠিক। তোমার মতো বহু লোকের কণ্ঠ আল্লাহ বন্ধ করে দিয়েছেন, কিছুই করার নাই। সেই জন্য মানুষকে কখনো অবজ্ঞা করবা না। 2 নম্বর হক আছে যেখানে, আমরা যাব সেখানে। জামাত ইসলামীর বিরুদ্ধে বহু রকমের চামচা লাগছে এখন। হাতি ঘোড়া গেল তল, শিয়ালে কয় কত জল। কোত্থেকে আসো সেইগুলো নিয়ে মূর্খগুলো? তোরা মাওলানা মওদুদীর নামে মিথ্যা বলতেছ বিভিন্ন জায়গাতে। মুখ সামলিয়ে কথা বল, পড়ে কথা বল। আন্দাজে কিছু রেফারেন্স রেখে ওইগুলো দিচ্ছে। কিছুদিন আগে রাজশাহীর একজন প্রবীণ আলেম আছেন, তিনি আগে জামাতের রোকন ছিলেন। তিনার অনেক ভিডিও আপনারা পাবেন। তিনি একটা ভিডিওর জবাব দিয়েছেন। লোকটার নাম কি? নামটা জানা আসবে ইনশাআল্লাহ একটু পরে। উনি তাফসীর করেন, তাফসীর একটা লিখেছেন উনি, মোজাম্মেল।
মাওলানা মোজাম্মেল। বরিশালের একজন লোক, বড় আলেম ছিলেন তিনি, কয়েদ সাহেব। তিনি একটা কিতাব বাংলা করে দিয়েছেন উর্দু থেকে। ওই কিতাবটা শর্ষিনা দেওবন্দের কিছু লোক লিখেছে একদম আন্দাজে। মোজাম্মেল সাহেব বলেছেন আমি তাফিমের সাথে মিলাইছি, কোনো মিল নেই, একটারও মিল নেই। জিজ্ঞেস করলাম ওই কয়েদ সাহেবকে যে আপনি এই কিতাব কেমনে লিখলেন, এত মিথ্যা কিতাব? বলছে এটা আমি লিখি নেই, দেওবন্দ থেকে পাঠাইছে, আমি এটা অনুবাদ করে দিচ্ছি। মাওলানা মওদুদী যা লিখে গেছেন কোনো ভুল ভাল কিচ্ছু লেখেন নাই, আন্দাজে কথা বলবেন না। ওনার জবাব দিয়েছে বশিরউদ্দিন, আপনার সিলেটের একজন বড় ভদ্রলোক, মাওলানা মওদুদীর উপর যতগুলো এশকাল বিভিন্ন লোকেরা এনেছে এগুলোর উপরে সবগুলোর জবাব তিনি দিয়ে গেছেন। এই জন্য একজন ব্যক্তিকে আপনারা দোষারোপ করে বিভিন্ন রকমের ইলজাম দিবেন, এটা হারাম আপনাদের জন্য। يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা? আপনাদের মন দিল বোধহয় বেশি ভালো নেই নাকি? একটু জোরে বলেন তো আলহামদুলিল্লাহ। এটার উপর থাকবেন তো? আল্লাহর প্রশংসার উপর থাকবেন তো? না মাহফিলে আলহামদুলিল্লাহ, বাহিরে গেলে নাউজুবিল্লাহ? হ্যাঁ, নামাজে আলহামদুলিল্লাহ, নামাজের বাহিরে গেলে নাউজুবিল্লাহ। এমন নেতার পিছনে হাঁটে, নামাজ নাই, রোজা নাই, মদ খায়, গাঁজা খায়, এরকম নেতা আছে না নাই? আমরা আলহামদুলিল্লাহর উপর সব সময় থাকবো। রাজি আছেন? কোরআন শরীফে 5 জায়গায় আল্লাহ এই শব্দটাকে প্রথম ব্যবহার করেছেন। কোরআন শরীফের প্রথম শব্দ কি? আলহামদু। সূরা আনআমের প্রথম শব্দ আলহামদু। সূরা সাবার প্রথম শব্দ আলহামদু। সূরা ফাতিরের প্রথম শব্দ আলহামদু। সূরা কাহাফের প্রথম শব্দ আলহামদু। কিয়ামতে সওয়াব মাপার প্রথম শব্দ আলহামদু।
লিল্লাহ, আরো উঁচু করে রাখার প্রথম শব্দ আলহামদু লিল্লাহ, জান্নাতে যাওয়ার প্রথম শব্দ আলহামদু লিল্লাহ। এটার উপর থাকবেন তো? রাসূল বলছেন যারা আলহামদুলিল্লাহ বেশি পড়বে সবার আগে তারা জান্নাতি হয়ে যাবে। সবচেয়ে বেশি এটা পড়েছেন রাহমাতাল লিল, সবার আগে তিনি কোথায় যাবেন? জান্নাতে চলে যাবেন। আপনারা জান্নাতে যেতে চান তো ইনশাআল্লাহ? দেখি কে কে চান না। আমাদের কালেমা শুরু হয়েছে না দিয়ে। কি দিয়ে? না দিয়ে। ইসলামের প্রথম শব্দ লা ইলাহা, কোন ইলাহ মানি না, ভিতরে কাউকে রাখা যাবে না, একজনের জন্য খালি করতে হবে। তিনি কে? আল্লাহ ছাড়া কারো হুকুম মানবো না, ঠিক না? ঠিক। এবার দেখিয়ে দেন কারা কারা আল্লাহর দলে থাকতে চান, হাত তুলে দেখিয়ে দেন। আল্লাহ কবুল করুক। ইসলামের বিজয় উত্তরবঙ্গ থেকেই শুরু হবে। বাংলাদেশ বিগত 50 বছর টিকিয়ে রেখেছে উত্তরবঙ্গ, ঠিক না? ঠিক। দুই মহিলার শ্বশুর বাড়ি কোথায়? কোথায়? এই যে 5ই আগস্টে সাইদ শহীদ হয়েছে, বাড়ি কোথায়? উত্তরবঙ্গে। আগামীর পার্লামেন্ট ইসলামের হবে উত্তরবঙ্গ থেকেই। আল্লাহ কবুল করুক। 3টা প্রশংসা করে সামনের দিকে যাব। আমার তো 12টা বাজাইছেন আপনারা। এত রাতে মাহফিলে উঠা সুন্নতের খেলাফ। আশেপাশে যদি কোনো রোগী থাকেন অথবা হিন্দু ভাই বোন থাকেন আমাকে মাফ করবেন, কমিটিকে ধরবেন, এই সভাপতিরা আগে ধরবেন আর যেগুলো আছে কমিটির। কারণ রাতে কারো মাইক বাজিয়ে ডিস্টার্ব করা ইসলামের সম্পূর্ণ কি হারাম। ইউ হ্যাভেন গট দ্যাট রাইট। আপনার সে অধিকার নাই আরেকজন আপনি ঘুম নষ্ট করে দিবেন, খবরদার। আশেপাশে যদি কোনো রোগী থাকেন মাহফিল কমিটি আমাদেরকে মাফ করবেন। আর যদি কোনো হিন্দু ভাই বোন থেকে থাকেন মাফ করবেন, আপনাদের অধিকারে আমরা হাত দিয়ে ফেলেছি। আল্লাহ আপনাদেরকে আমাদের ইসলামের জন্য কবুল করুক। ইসলামটা আমাদের। ইসলামটা কাদের? আমাদের। আল্লাহ বলছেন ইসলাম পেয়ে যে খুশি আমিও তার উপর খুশি। আপনারা খুশি না বেজার? আল্লাহকে রব পেয়ে খুশি না বেজার? রাসূলকে নেতা পেয়ে খুশি না বেজার? এই 3 খুশি যার একসাথ হবে আল্লাহ বলছেন তাকে আমি জান্নাতের মালিক করে দেব। এটাই দোয়া আকারে পড়তেন রাহমাতাল লিল। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। আল্লাহ বলছেন আমাকে রব পেয়ে যারা খুশি, আমার নবীকে নেতা পেয়ে যারা খুশি, আমার ইসলামকে দিন পেয়ে যারা খুশি, আমি আল্লাহ নিজে তাদের উপর খুশি হয়ে যাই। প্রথম দোয়া আরশ পর্যন্ত সব রহমতের দুয়ার খোলা হবে। পড়েন আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। দ্বিতীয় দোয়া একবার পড়বেন কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হতে থাকবে। সুবহানাল্লাহ আরো আসতে বলেন। সুবহানাল্লাহ বললে খুশি হয় কে? বেজার হয় কে? বেজার হয় কে? শয়তান এখানে নাই। মানুষ আছে যেখানে শয়তান আছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষের মধ্য থেকে শয়তান আছে, জিনের মধ্য থেকেও শয়তান আছে। এই মাহফিলে শয়তান বেশি আসে, এখান থেকে যা ছুটিয়ে নেওয়া যায়। আর সিনেমা হলে এগুলো কম থাকে, কারণ সিনেমা হলে সব হলো শয়তানের লোক, ওখানে বেশি থাকার কোনো দরকার নাই। আল্লাহর জিকির নাই, যেখানে শয়তান আছে সেখানে। একটা দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা 8 বার পড়তেন দৈনিক, সকালে 4 বার, বিকালে 4 বার। মুসলিম শরীফের হাদিস, মা জুয়াইরিয়া থেকে বর্ণিত। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি
আদাদা খালকিহি আরিদা নাফসিহি আজিনাত আরশিহি আমিদাদা কালিমাতিহি। ইসলামের যে কোনো জিনিস 5 ব্যক্তির জন্য কবুল হবে না। কয় ব্যক্তি? নামাজ হবে না, রোজাও হবে না, কোনো সওয়াব তার আমলনামায় যাবে না যে ব্যক্তি 5টা গুনাহ করে। কয়টা? প্রথম হলো বেনামাজি, বেনামাজির জন্য কোনো সওয়াব নেই, কোনো কিচ্ছু নাই, কিচ্ছু পাবে না সে। 2 নাম্বার মুশরিক, শিরক করে আল্লাহর সাথে, এরকম লোক আছে না নাই? কথা বলবো না, এখানে কথা হচ্ছে ভাইরা, কথা বলবো না। 3 নম্বর হলো বেদাতি, যারা বেদাত করে, যাদের দাঁত নাই, এরা হলো বেদাতি। কি নাই? দাঁত নাই। দাঁত থাকলে তো সুন্নতকে কামড়িয়ে ধরতো। রাসূল বলছেন আলাইকুম সুন্নতি ওয়া সুন্নাতাল খুলাফা আর রাশিদিন আল মাহদিয়িন আদ্দু আলাইহা বিন নওয়াজিজ। তোমাদের জন্য আমার সুন্নত দিলাম, আমার 4 হেদায়েত প্রাপ্ত খলিফার সুন্নত দিলাম। সুবহানাল্লাহ। এইগুলোকে দাঁতের শেষ মাড়ির দাঁত দিয়ে হলেও কামড়িয়ে ধরবা। এই সুন্নত বাদ দিয়ে কিছু বেদাত আছে আমাদের দেশে, আছে না নাই? নিজেরা জিকির বানিয়ে নিয়েছে। জিকির, কল্লা শাহ, ওই কল্লা, সেই কল্লা, তোর কল্লা ভেঙে ফেলবে ফেরেশতারা পিটিয়ে। ঠিক না? ঠিক। আজানের আগে পরে বিভিন্ন দোয়া পড়ে, এগুলো বেদাত। এগুলো কি বেদাত? জন্ম দিবস, মৃত্যু দিবস পালন করা কি বেদাত, হারাম এগুলো। 4 নাম্বার নবীদের সাথে যারা বেয়াদবি করে তাদের কোনো আমল কবুল হয় না। 5 নাম্বার পিতামাতার সাথে যারা বেয়াদবি করে, পিতামাতাকে বুড়া বুড়ি বলে। আপনাদের উত্তরবঙ্গে এরকম লোক আছে না নাই? খবরদার, তোমার দুনিয়াও শেষ, আখিরাতও। এবার দোয়াটা পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। দোয়াটা শিখে নিবেন, এত বিশাল দোয়া, শুধু রাসূল সাল্লাল্লাহু আর কোন নবীর কপালে এই দোয়া জোটে নেই। শুধু এই দোয়াটা দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। একটা দোয়া জীবনের সব প্রশংসা শামিল করে নেয়। লাস্ট দোয়া একজন সাহাবী পড়েছেন, আল্লাহ বলছেন আমি নিজ হাতে পুরস্কার দিয়ে দেব। রজব মাস ইবাদতের মাস, শাবান চূড়ান্ত ইবাদত, রমজান ফাইনাল ডেস্টিনেশন। এজন্য রজব ঢুকলেই রাসূল একটা দোয়া পড়তে থাকতেন। পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান আবাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব শাবানে বরকত দেন, রমজান পর্যন্ত আমাদের হায়াতটাকে লম্বা করে দেন। কখনো রাসূল হায়াত চাইতেন না, কিন্তু রমজানের জন্য হায়াত চাইতেন। কারণ কি জানেন? 1 রাকাত পড়বেন, 3500 রাকাতের সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবেন। এই রমজানে পড়বেন নফল, আমলনামায় উঠবে কি ফরজ। পড়বেন 1 রাকাত, উঠবে 700 রাকাত। সুবহানাল্লাহ। রাসূল বলছেন 1 রাকাতে 700 রাকাতের সওয়াব। আর যদি জুমা মসজিদে পড়েন 500 রাকাতের সওয়াব। কয়শো? 500 আর 700 গুণ করেন, কত হয়? 1200। তুমি যে অঙ্কে ফেল করছো কোনো সন্দেহ নেই। আমি কইছি গুণ করতে, এও যোগ করে বয়ে রয়েছে। 500 আর 700 গুণ করলে কত হয়? 3500। 1 রাকাতে কয়শো সওয়াব? 3500 রাকাতের সওয়াব। এবার 20 রাকাত যদি তারাবি পড়েন, হিসাব করেন কত রাকাতের সওয়াব। অর্থাৎ একবার রমজান যে পেল, সারা দুনিয়ার ইবাদতের কাফারা তার হয়ে গেল। ঠিক না? ঠিক। পানি আনছো কেন? এখনই দরকার নাই, সরাও, সবাইরে দাও পানি। মাহফিলে আনলে সবার জন্য আনবা খাওয়া। হুজুরে সল্লাত লাত লাগায় দিয়ে হুজুর শুধু হুরু থুরু চা খায়। পাইছো কোথায় হুজুর মিয়া? কিছু খেলে মানুষকে দিয়ে খাবা। শেষ দোয়াটা পড়েন, লাকাল হাম, লাকাল হাম ইয়া রাব কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। অনেক সুন্দর একটা আয়োজন আপনাদের। এই মাদ্রাসাটা অনেক পুরানো মাদ্রাসা। বয়স কত মাদ্রাসা?
37 আর মাহফিলের বয়স 38, কেমনে হইল? হ্যাঁ, মাহফিলের বয়স দেখি মাদ্রাসা থেকে বেশি হয়ে গেছে। 87 সালে স্থাপিত, হিসাব করেন কত বছর, 38 বছর। পাকুড়িয়া হাফিজিয়া এতিমখানার উদ্যোগে আজকের এই 38তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল সভাপতি আলহাজ মোহাম্মদ বজলুল হক সাহেব, চিনেন তো আপনারা? অনেক বড় একজন মানুষ, ফাইস্যান্স ঔষধ কোম্পানিতে ছিলেন তিনি, এখন ওটার নাম কি হয়েছে? সানফি। অনেক ওষুধের নাম পেটে আছে, ডাক্তাররাও জানে না ওনার পেটে যা ওষুধের নাম আছে। আল্লাহ আমাদের সভাপতি সাহেবকে কবুল করুন। আরো আসতে কোন আমিন। এত বকিল কেন আপনি? আরেকজনের জন্য দোয়া করলে রাসূল বলছেন ওই হুবহু দোয়াটা আল্লাহ আপনার জন্য কবুল করে নেবেন। এবার বলেন আমিন। আল্লাহ ওনার 3টা ছেলেকে কবুল করুক। একটা লন্ডনে পড়ছে আর 2টা রাজশাহীতে, একজন চাকরিতে আর একজন পড়ছে। আল্লাহ ওনার বিবিকেও কবুল করুক। আজকের সহসভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুল কাদের মন্ডল আছেন আপনি? মাশাআল্লাহ। আল্লাহ আমাদের আব্দুল কাদের সাহেবকে কবুল করুন। আলহাজ মোহাম্মদ আসাদুজ্জামান তারা, তারা নাই, চাঁদ আছে, অসুস্থ, আল্লাহ শাফা দান করুক। বলেন আমিন। আল্লাহ তার শরীরটাকে ভালো করে দিক। জনাব আলহাজ সৈয়দ মোহাম্মদ মুরসালিন আছেন? জনাব মোহাম্মদ সরোয়ার হোসাইন, কি এটা? হেলেঞ্জা। হেলেঞ্চা মানে হেলেঞ্চা। ও, আমাদের আজকের প্রধান অতিথি অধ্যাপক, এই সাউন্ড দে, কই রে সাউন্ড দে বেটা। যত পৌঁছা মাইক সব মাহফিলের জন্য নিয়ে আসে। এখন পৌঁছা আনলে কিল খাবা ভালো মতো, কারণ এখন আমরা সামনে বাংলাদেশ আমরাই চালাবো, ঠিক না বা ঠিক? বাংলাদেশকে কোনো মুরুক্ষের হাতে আমরা ছেড়ে দেব না। কোরআন আছে যেখানে দেশ যাবে সেখানে, ইসলাম আছে যেখানে আমরা থাকবো সেখানে। সব ভালো জিনিস এটার জন্য আনবা। অধ্যাপক ডক্টর AJM জাহিদ হোসাইন সাহেব আসছেন, এখনো আসতেছে। অনেক বড় একজন ডাক্তার, আমাদের বাংলাদেশের একজন শ্রেষ্ঠ মহিলার তিনি চিকিৎসক ছিলেন। আল্লাহ আমাদের এই প্রিয় জাহিদ সাহেবকে কবুল করুন। মানুষ হিসেবে অত্যন্ত ভদ্র এবং তিনি অনেক বড় ডাক্তার। আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিক। আরো জোরে বলেন আমিন। জননেতা জনাব আনোয়ারুল ইসলাম সাহেব, উনিও আসতেছেন। আচ্ছা, আমরা চলে যাওয়ার পরে আইসেন, আমরা খুশি হব ইনশাআল্লাহ। আপনারা আসতেছেন? হ্যাঁ, আনোয়ার ভাইও ভালো মানুষ, জামাত ইসলামের আমির বোধহয় লোকটা, না? এখন দুইজনই ইলেকশনে খাড়াইছে। হ্যাঁ, আমরা কোন দিকে যাব বলেন? হ্যাঁ হ্যাঁ, আমি একটা সহজ সমাধান বের করেছি। জিয়াউর রহমান বিসমিল্লাহ দিয়ে তার দল গঠন করেছেন, ঠিক না বা ঠিক? কোরআনের প্রত্যেক সূরার শুরুতে কি আছে? বিসমিল্লাহ। একটাতে নাই, আরেকটার ভিতরে দিয়ে দিয়েছেন আল্লাহ। সূরা নাহালে ইন্নাহু মিন সুলাইমান ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। তো বিএমপি বিসমিল্লাহ লাগাবে আর জামাত 30 পারা কোরআন লাগায়া দিবে। ঠেলাঠেলির দরকার নাই, ঠিক না বা ঠিক? আমরা চাই না কেউ মন্ত্রী হোক, এমপি হোক। ইসলাম আলারা এমপি মন্ত্রিত্ব চায় না। ইসলাম আলারা চায় পার্লামেন্ট যেন কোরআন দিয়ে চলে, ঠিক না বা ঠিক? আমরা